আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তখন একমাত্র লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংই তোমার পাশে আছে সব সময়। সো সেই লক্ষ্যেই আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার লক্ষ্যে যারা হাজারো দিন স্বপ্ন দেখে যাই যে আমাদের একমাত্র ভর্তির জায়গা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তোমরা সবাই জানো যে তোমাদের সবার জন্য, জাহাঙ্গীরনগরের জন্য স্পেশালি আমরা লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং কিন্তু সব সময় তোমাদের পাশে থেকে এসেছি। বিগত সালগুলোতেও ছিলাম, বরাবরের মতোই এবারও থাকছি। সুতরাং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্যই তোমাদের জন্য স্পেশালি জাবির কোর্সের আজকে একেবারে আমাদের শুরুর যে বিষয়টা থাকে, যেটা সবাই বলছে যে মেগা ওরিয়েন্টেশন ক্লাস। আমরা মিম অনেক সুন্দর করে বলেছে ব্যাপারটা, আমি জাস্ট একটু ভারী করে বলবো কথাটা। সেটা হলো, মিম যতগুলা ক্লাস নিয়েছে, কাব্য যতগুলা ক্লাস নিয়েছে, বা আমি যতগুলা ক্লাস নিয়েছি, জিলানি যতগুলা ক্লাস নিয়েছে, উই আর অল জাবিয়ান। এবং আমাদের একটা স্লোগান সবসময় থাকে যে জাহাঙ্গীরনগরের প্রস্তুতিটা অন্তত জাবিয়ানদের সাথে হোক। এটা আমাদের একটা বড় চাওয়া থাকে। এটার একটা মূল চাওয়ার মনে হয় যে কারণ এটা যে তুমি যেখানে যেমন কোর্সই করো না কেন, জাবির প্রশ্ন, এখানকার যে শিফটের পরীক্ষা, এখানকার যে এই বছর আবার যতগুলা ইউনিট নিয়ে আসছে, এটা যদি কোনো একটা স্টুডেন্ট শুধু ঢাবির কোর্স করে বা একটা আলাদা জায়গার কোর্স করেছে, তারপরে যদি সে এখানে পরীক্ষা দিতে আসে, আমার মনে হয় যে সে পুকুর থেকে একেবারে সোজা সমুদ্রে পড়ে যাবে। এই জন্য আমরা আমাদের আজকের ক্লাসে আমি বলেছি যে দুইটা কথা মনে রাখতে হবে। একটা কথা হচ্ছে যে জাহাঙ্গীরনগরের প্রস্তুতি মানেই লিজেন্ড কেয়ার, আর দ্বিতীয় কথা হলো ক্লাস দেখতে হবে। কারণ হচ্ছে আমাদের ক্লাসে আজকে আমরা চেষ্টা করব যে আমাদের ইউনিটগুলো কেমন ভাবে এসেছে, আসন বিন্যাস কেমন, আমাদের ক্লাস কতগুলো হবে, এবং ক্লাসের যে ইয়েটা আছে, মানে টপিক বেস যে ক্লাসের বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের টিচার একজন একজন করে আলোচনা করবে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। এন্ড সবাই একটু জানাই দাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো, পুরনো এবং যারা নতুন ভাবে এনরোল করতে চাচ্ছ। বিশেষ করে আমি পুরনোদের কথা বলবো, পুরনোরা কিন্তু আমার এই কোর্সের সাথে কিন্তু ক্লাস করতে পারবে। আর যারা নতুন, তারাও তো একেবারে প্রিমিয়াম একটা ক্লাস কোর্স পাবে। তারা আগে যে যেমনই ক্লাস করেছো, এখন থেকে 9 ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমাদের সাথে যারা থাকবে তারা অনেক সুন্দর একটা কোর্স পাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার ছোট আপু, আমার জুনিয়র মিম, আমার এখানে আছে কাব্য, আমি সবাইকে বলবো যে আজকের ক্লাসটাকে সুন্দরভাবে তারা যেন শেষ করে। ধন্যবাদ সাগর ভাইকে। তো তোমরা সবাই জানো যে সাগর ভাই হচ্ছে সবার ফেভারিট ভাই, ইংরেজি ভাই, আমাদের কাব্য ভাই সবার ক্রাশ ভাই, তারপর আরো অনেক ভাই আছে, আমাদের টপার ভাই আছে। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা তোমাদের যারা যারা আমাদের জাহাঙ্গীরনগরের জন্য ক্লাস নেই, বা আমরা প্রত্যেকে যারা লিজেন্ড কেয়ার থেকে তোমাদের যে টিচার্স প্যানেল গুলো রয়েছে, আমরা প্রত্যেকেই জাবিয়ান। এবং শুধুমাত্র জাবিয়ানই না, আমরা প্রত্যেকেই যখন ভর্তি পরীক্ষা দেই অ্যাডমিশনে, তখন কিন্তু প্রত্যেকেই টপার ছিলাম, ফার্স্ট কেউ, সেকেন্ড কেউ। তো এই ফার্স্ট সেকেন্ডের জার্নিটা কেমন ছিল আমাদের, কেন আমরা ফার্স্ট সেকেন্ড হয়েছি, তোমরা কিভাবে ফার্স্ট সেকেন্ড হতে পারো, এবং তোমরা কি কি করলে চান্স পেতে পারো, এরকম হাজারো টিপস, হাজারো সাজেশন এবং একটা সঠিক গাইডলাইন কিন্তু অপেক্ষা করছে শুধুমাত্রই লিজেন্ড কেয়ারে তোমাদের জন্য। সুতরাং তোমরা যারা যারা এখন ক্যামেরার সামনে আছো, সবাই একটু প্রস্তুতি নিয়ে ফেলো এবারের জার্নির জন্য, কারণ খুবই প্রিমিয়াম ভাবে আমরা এবারের জার্নিটা নতুন ভাবে শুরু করতে যাচ্ছি, আমাদের নতুন ভাবে নতুন পথ চলা শুরু হতে যাচ্ছে। সুতরাং তোমরা যারা যারা যে স্টেজে আছো না কেন, অনেকেই সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, অনেকেই ফার্স্ট টাইম দিতে চাচ্ছ, নতুন ভাবে আমরা রিস্টার্ট করছি, এই ব্যাচ থেকে শুরু করছি। সো তোমাদের সবার জন্য শুভ কামনা জানিয়ে আমরা চলো আজকের আমাদের মেগা ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করে ফেলি। সো আমি সবাই বরাবরের মতো প্রত্যেককেই কমেন্ট করতে বলবো যে তোমরা কে কোথা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হচ্ছ। সবাই প্রত্যেকে কমেন্ট করে জানাবা, কারণ আমরা প্রতিবারই আমরা আমাদের লিজেন্ড কেয়ারের ক্লাসে দেখতে পাই যে বাংলাদেশের অলমোস্ট 64টা জেলার প্রত্যেকে আমাদের লিজেন্ড কেয়ারের ক্লাসে যুক্ত থাকে, এবং আমরা সেটার জন্য প্রচুর পরিমাণে খুশি যে বাংলাদেশের মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্মে এতগুলো জেলা থেকে স্টুডেন্টরা আমাদের ক্লাস করে অন্য কোনো প্ল্যাটফর্মে। সো তোমরা প্রত্যেকেই তোমাদের জেলা কোথা থেকে ক্লাস করছো সেটা একটু জানিয়ে দিবে, এবং সেই সাথে আপুকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, কারণ মেগা ওরিয়েন্টেশন ক্লাস। সো মহামূল্যবান কথা যদি মিস যায় তাহলে কিন্তু একদম জীবনের বড় বড় একদম লস হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। প্রথমেই যে স্লাইডটা রয়েছে, ক্লাস শুরুর আগে আমি একটু বলতে চাই যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস নেওয়ার একটা মুখ্য কারণ হচ্ছে তোমরা
তোমাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তোমাদেরকে আগে জানতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতগুলো ইউনিট আছে, কি কি ইউনিট আছে, কিভাবে তুমি চান্স পাবে, কোন সাবজেক্ট কোন ইউনিটের আন্ডারে আছে, এবং এই ইউনিটগুলোতে কি কি ক্রাইটেরিয়া আছে, কত নাম্বারের পরীক্ষা হবে। আমি শুধু বাংলা ইংরেজি অঙ্ক পড়ে নিলাম, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে নিলাম, কিন্তু আমি বি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছি। তুমি তো জানোই না বি ইউনিটে তোমার জন্য সাধারণ গণিত অপেক্ষা করছে, আইকিউ অপেক্ষা করছে। সুতরাং সঠিক গাইডলাইন তোমাকে আগে পেতে হবে এবং একটা সঠিক পথ তোমাকে আগে জানতে হবে। সুতরাং আজকের যে মেগা ওরিয়েন্টেশন ক্লাস, আমরা অনেকেই শুধু পড়তে চাই, আপু কি পড়বো কি পড়বো কি পড়বো, কিন্তু পড়ার আগে তোমাকে গুছিয়ে নিতে হবে যে তুমি কোন পথে আগামী দিন থেকে হাঁটতে যাচ্ছ। সুতরাং তোমার পথটাকে আজকে চিনে নাও, এবং এই তোমার পথটা শুরু হয়ে গেল এখান থেকেই, আমাদের ফার্স্ট স্লাইড থেকেই। সো দেখো আমাদের ফার্স্ট স্লাইড, এই ইউনিট মার্কস ডিস্ট্রিবিউশন। আমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছি, প্রিয় ফিউচার জাবিয়ান, তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ এবং জাবিয়ান হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের জন্য দেখো গণিত, রসায়ন, ইংরেজি, পদার্থবিজ্ঞান ছাড়াও তোমাদের জন্য বাংলা অপেক্ষা করছে। সুতরাং তোমরা যদি এই ইউনিটে পরীক্ষা দিতে চাও, মিমাপুকে বাদ দিয়ে, বাংলা ক্লাস বাদ দিয়ে, লিজেন কেয়ারের বাংলা ক্লাস বাদ দিয়ে তোমরা কিন্তু কোনোভাবেই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। ন্যূনতম 3 মার্ক। এখন সবাই বলতে পারে আপু 3 মার্ক পাবো না, 3 মার্কের অ্যান্সার করবো না, তাতে কি হয়েছে, আপনার ক্লাস করব না। 3 নাম্বার ভর্তি পরীক্ষায় 3000 নাম্বারের সমান। কারণ আমরা প্রত্যেকেই জানি যে 0.2, 0.02, 0.25 এগুলো আমাদের জন্য খুবই মহামূল্যবান এক একটা সংখ্যা। সো দেখো তোমাদের জন্য গণিত 22, রসায়ন 22, পদার্থবিজ্ঞান 22 ছাড়াও ইংরেজি এবং বাংলায় তোমাদের জন্য 3 করে 6 নম্বর বরাদ্দ রয়েছে, এবং আইসিটিতে তোমাদের 8 নাম্বার বরাদ্দ রয়েছে। এবার যাচ্ছি বি ইউনিটে। যারা বি ইউনিট অর্থাৎ সমাজ বিজ্ঞান অনুষদ, আমাদের কাব্য ভাই পড়ে, সো সমাজ বিজ্ঞান অনুষদে তোমরা যারা বি ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশন আছো, তোমরা একটু বি ইউনিটের স্লাইডটা কাব্য ভাই থেকে জেনে নাও। পরবর্তীতে যে সি ইউনিট রয়েছে, মিমাপুর ইউনিট, সেটা আবার মিমাপু বলে ফেলবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মেগা ওরিয়েন্টেশনে। প্রথমে একটা কথা সাগর ভাই বলেছে, মিমও বলেছে যে জাবিয়া মানে জাহাঙ্গীরনগরের প্রস্তুতি হোক জাবিয়ানদের সাথে। আমি সেই সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, যদি জাহাঙ্গীরনগরের প্রস্তুতি নিতে চাও অবশ্যই জাবিয়ানদের সাথে নিয়েই তোমাকে প্রস্তুতিটা নিতে হবে। আর এই জাবিয়ানদের কোথায় পাবা? সবগুলো জাবিয়ানকে একত্রিত একবারে একসাথে কোথায় পাবা? অবশ্যই লিজেন্ড কেয়ারে তোমাকে আসতেই হবে। তো এখন আমাদের রিজাজ ভাই আমাদের সাথে যুক্ত আছে। ওকে, তো আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, যেটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ, তোমরা জানো যেখানে দেশ সেরা অর্থনীতি বিভাগ রয়েছে, লোক প্রশাসন রয়েছে। অনেকের স্বপ্ন থাকে যে কাব্য ভাই লোক প্রশাসনে পড়ে, তো আমরাও একটু লোক প্রশাসনে পড়বো। এই সাবজেক্টটা কেমন, কারণ আমরা ইন্টারমিডিয়েটেও পড়ি নাই, আমরা 9-10 এই সাবজেক্টটা পড়ি নাই। তো আসলে এই সাবজেক্টের চান্স পাইতে হলে তোমাকে কোন কোন বিষয় পরীক্ষা দিতে হবে এবং কত নাম্বার পেতে হবে। তো তোমাকে বাংলার জন্য বাংলায় 20 মার্কের পরীক্ষা দিতে হবে। এখানে তোমরা জানো আমাদের বাংলা টিচার রয়েছে, মিম রয়েছে এবং জিলানি রয়েছে, দুইজন অনেক ভালো টিচার রয়েছে এবং দুইজনই কিন্তু জাবিয়ান। তো এই 20 মার্ক ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এরা 20-এর মধ্যে তোমাকে 18-19-এর মতো করে তৈরি করে ফেলতে পারবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক একটু কম হয়, এটা তোমরা জানো। তো এটা তো গেল যে বললাম যে বাংলা ওরা দিয়ে দিল তোমাদের, এখানে 18-19 তোমাদের দিয়ে দিল, আর কিছু লাগে না। এরপরে আসো 15 মার্কস, যেটা হচ্ছে সাধারণ জ্ঞানের। তো 15তে আচ্ছা 15তে 15ই সাগর ভাই বলে দিয়েছে যে 15তে 15ই পাওয়াতে হবে। এখন তোমাদের একটু বলি, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিছো, আমিও বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস নিছি। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে যদি তুমি সাধারণ জ্ঞান পড়তে চাও, তুমি ভাই এখানে 2-3-এর বেশি পাবা না। তাহলে কি করতে হবে? তোমাকে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতিটা নিতে সাহায্য করবে লিজেন্ড কেয়ার এবং তোমাদের কাব্য ভাইয়া। তো এখানে আমাদের এটাও গেল, তো আমরা এই দুটা পেয়ে গেলাম। আর এই পাশে দেখো ইংরেজি আছে, যেখানে আমাদের সাগর ভাই রয়েছে। সাগর ভাইয়ের ক্লাস তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছো, এবং এমনকি আমার বন্ধু বান্ধব যারা আমরা জাহাঙ্গীরনগরে পড়ি কিংবা আমার সিনিয়ররাও সাগর ভাইয়ের ক্লাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো এই জায়গাটা তোমাকে আরো সহজ করে দিতে আমি বিশ্বাস করি। আর সাধারণ গণিতের জন্য আমাদের তো রয়েছে দুইজন মহাতারকা, এক রবিন ভাই আর একটা কি আছে পারভেজ ভাই। তো আমি মনে করি এটাও শুধু আইকিউ
ও আইকিউতেও তো পেয়ে যাচ্ছ, তার মানে তুমি সর্বোচ্চ নাম্বার পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ যদি লিজেন্ড কেয়ারের ক্লাস করো। এবং তোমরা জানো যে আমাদের এখানে প্রায় অলমোস্ট যারাই ক্লাস নেয় সবাই টপার গণিয়ে আমাদের ক্লাস নেয়, তো তোমাকে টপার বানিয়েই আমরা দিব ইনশাল্লাহ। তো এই যে নাম্বারগুলো দেখো, এক একটা ডিপার্টমেন্টে অনেকগুলো টিচার আছে এবং সবাই জাবিয়ান, এবং তোমাকে সর্বোচ্চটুকু দিতে আমরা পারবো এবং চেষ্টা করব। তোমরা যারা এখনো লিজেন্ড কেয়ারের কোর্সটাতে যুক্ত হও নাই, বা ক্র্যাশ কোর্স যেটাকে আমরা ক্র্যাশ কোর্স বলি, তো ক্র্যাশ কোর্স থেকে প্রত্যেক বছর সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তো এই চান্স পাইতে হলে তোমাকে অবশ্যই এই কোর্সটা তোমাকে নিতে হবে। তো একটু দেখবো কে কে আমাদের সাথে যুক্ত আছো, একটু কাইন্ডলি আরেকটু জানাবা। ওকে, আমাদের সাথে কে কে যুক্ত আছো একটু আমাকে কাইন্ডলি জানাও। এরপরে আমরা সি ইউনিটে চলে যাব। আমরা দেখলাম তার মানে আমাদের কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে এটা কিন্তু আমরা সবাই একদম ক্লিয়ার এখন, যে বাংলায় 20, সাধারণ জ্ঞানে 15, আইকিউতে 5, ইংরেজিতে 20 এবং সাধারণ গণিতে 20। আচ্ছা, সাগর ভাইয়াকে নিয়ে আসেন সামনে অবশ্যই। এখন সি ইউনিট নিয়ে কথা বলবে তোমাদের মিম আপু, যে মিম হচ্ছে 2021-22 সেশনে সি ইউনিটের দ্বিতীয় ছিল। তো আমার চেয়ে হয়তো ও এটা আরো ভালো তোমাকে বোঝাতে পারবে। তো আমি মিমকে ডেকে নিচ্ছি পরবর্তী স্লাইডটা একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, সো কাব্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কাব্য ভাইকে আবারও ডেকে নিব। কাব্য ভাই চলে যাওয়াতে যাদের একটু হালকা মন খারাপ হয়ে গেছে, কাব্য ভাইকে আমরা আবারও ডেকে নিব। তার আগে আমরা একটু সি ইউনিটে চলে যেতে চাই। সি ইউনিটটা যদি আমরা একটু ডিসক্রাইব করি, বি ইউনিট তো কাব্য ভাই বলেই দিল। তো সি ইউনিটে শুধুমাত্র তোমরা যদি বলো যে আপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে চান্স পাওয়া সবচেয়ে ইজি, তাহলে আমি বলবো সি ইউনিট। কারণ দেখো ভাই, তোমাকে শুধুমাত্র বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে, আর কোনো চিন্তা নাই, কোনো ঝামেলা নাই। শুধুমাত্র 3টা সাবজেক্ট পড়ে তুমি জাহাঙ্গীরনগরে চান্স পেতে যাচ্ছ। এবং তোমরা যারা জানো যে একটু আগে কাব্য ভাই বলে গেছে যে আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু প্রিপারেশন নিয়েছি ঢাকা ভার্সিটি, তোমরা যদি বাংলায় পরীক্ষা দিতে চাও এই 15তে তোমরা বড় জোর 3 থেকে 4 পেতে পারো। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই 15 নাম্বার বাংলার কোথা থেকে আসে তোমাদের আইডিয়াও নাই, কোথা থেকে আসতে পারে। সো এই আইডিয়াটা কোথা থেকে পাবো সেইটা তো সিক্রেট। সেই সিক্রেট জানতে হলে আমাদের সাথে থাকতে হবে এই আগামী জার্নিতে, রাইট? আচ্ছা, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি একটা কথা বলার জন্য আগায় আসছি, সেটা হলো তুমি সুন্দর একটা কথা বলেছো যে যারা ঢাকার প্রস্তুতি নিচ্ছে অথবা বিউপি প্রস্তুতিও যারা নিয়েছে সেখানকার প্রশ্ন প্যাটার্ন আর যদি জাবির প্রশ্ন প্যাটার্নকে আমরা যদি আলাদা করি, তাহলে তুমি যেমন বললে যে বাংলাতে 15-র মধ্যে 3-4, আমি বলবো যে ইংরেজি অংশের এখানে কিন্তু মিনিমাম 7 পেলে ইংলিশ ডিপার্টমেন্ট আসে, মিনিমাম 15তে 7, মানে 50% একটু নিচে। একটা স্টুডেন্ট পরীক্ষা দিলে সে যদি জাবির ইংরেজি প্রশ্ন প্যাটার্ন যদি একেবারেই না জানে, সে আমার মনে হয় 3-4ও পাবে না, সে নেগেটিভও আসতে পারে। ইভেন এমনও হয় কোনো বছর 7-এর নিচে পেয়েও ইংলিশ ডিপার্টমেন্টে এনরোল করেছে। মানে প্রশ্নটা টিচাররা তাদের মতো করে করে, এবং যেহেতু শিফট এখানে অনেকগুলা থাকে এজন্য প্রত্যেকটা শিফটের প্রশ্নও কিন্তু আলাদা হয়। তাই আমি বলবো যে জাবির প্রস্তুতিটা আসলে কিছু সময়ের ব্যাপার, কিন্তু অনেক বেশি সময় নিতে হবে না। এটার জন্য 1 মাস যদি কেউ খুব বাই হার্ট ট্রাই করে, তার এ ইউনিট হোক, ডি ইউনিট হোক, বি ইউনিট হোক বা যে কোনো ইউনিট হোক, সেটাতে খুব ভালো করতে পারবে। তো মিম, তারপর তুমি ক্যারি করো, কারণ এখানে সাধারণ জ্ঞান আছে কাব্য, এটার উপরে কিন্তু একটা বড় অ্যানালিসিস ওদের দরকার। কারণ তুমি বলেছো এর আগেও যে সাধারণ জ্ঞান দিয়েই চান্স পাওয়া সম্ভব। শুধু সাধারণ জ্ঞানের মার্কসটা তুলেই কারো সিরিয়াল আসবে, হয়তো বা ইংলিশ ডিপার্টমেন্টে পাওয়ার জন্য 7 মার্কস, এটা যদি আমাদের সাথে থাকো তাহলে একটা ভালো জায়গা আসবে। সো কাব্যকে আমি বলবো যে সে সাধারণ জ্ঞানের কথাটা যেন খুব সুন্দর করে এখানে ইয়েটা উপস্থাপন থাকে। আচ্ছা মিম, তুমি বাংলা ইংরেজিটা শেষ করো, আমি সাধারণ জ্ঞানটা পরে বলি। আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই আছি এখানে, সমস্যা নাই। ওকে, সো দেখেন, আমি বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সুতরাং বাংলা বিভাগে পড়তে পড়তে আমার যে অভিজ্ঞতা এবং বাংলা নিয়ে প্রিপারেশন নেওয়ার সময় অ্যাডমিশনের যে অভিজ্ঞতা জাহাঙ্গীরনগরের জন্য, সবটুকুই এই বাংলা নিয়ে ঘেরা। এবং বাংলার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জোর দিই বাংলা ব্যাকরণে, কিন্তু আপনারা জানেনই না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ আসে সাহিত্য থেকে। সুতরাং বাংলার কি কি ইম্পর্টেন্ট সেই সব কিছুই কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের কোর্সে খুব সুন্দরভাবে সাজানো, যেটা আমরা পরবর্তী স্লাইডে আজকেই দেখব যে আমরা কি কি সাজিয়েছি আপনাদের জন্য আপনাদের কোর্সে। এরপরে আসতেছে ইংরেজির জন্য আমাদের সাগর ভাই অবশ্যই আছে। এবং আপনারা একটু আগেই শুনেছেন ভাইয়ের কাছ থেকে যে 15তে আপনি নেগেটিভও পেতে পারেন। ইভেন আমিও যদি ঢাকা ইউনিভার্সিটি
প্রিপারেশন নিয়ে এখনো যদি জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে বসি আমি 15তে -15 পাবো, এটা শিওর। সো এইটা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি কেন 15 পাবেন। 15 কেন, আপনি যদি এখানে 10ও পান তাহলেও নিজেকে ভাগ্যবান মনে করবেন, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন ইংরেজি। কারণ আপনি প্যাটার্নটা জানেন না, কারণ আপনি নির্দিষ্ট যেই টপিকটা থেকে আসে সেটা জানেন না। সো সেটা জানানোর জন্য আমরা তো আছি। সো সাধারণ জ্ঞানে যে 50 নাম্বার, ভাই সবসময় বলে কাবু ভাই যে সাধারণ জ্ঞান দিয়ে চান্স সম্ভব। সেটা কেন সম্ভব? শুধুমাত্র সি ইউনিট বলেই সম্ভব। সো ভাই এখন ডিসক্রাইব করবে যে 50 মার্ক কোথা থেকে আসে। চলে আসছি আমি, সমস্যা নাই। এই যে 50 মার্কস একটা বড় সংখ্যক নাম্বার। তো সাগর ভাইয়ের কথাও গেল, মিম আপুর কথাও গেল। তো এরপরে আমি একটু বলি, সেটা হচ্ছে তুমি যদি বাংলায় পাও হচ্ছে 0.01, ইংরেজিতে পাও 15-এর মধ্যে 0.1, আর সাধারণ জ্ঞানে তুমি এখানে পাইলা 45, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেয়ে গেলা। কেমনে পাইলা? আবার যদি তুমি এটা 0 পাও, তুমি মিমাপুর ক্লাস করলা না, তুমি সাগর ভাইয়ের ক্লাস করলা না, তুমি দুইটাতেই 0, সমস্যা নেই। না করলে 0ই পাবা, এনাদের ক্লাস না করলে 0ই পাবা। যদি শুধু আমার ক্লাসই করো, এখানে যদি 45ও পাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক এরকমই হয়, 40, 42, 45 এরকমই হয়। তো তুমিও এখানে তুমি শুধু এই সাধারণ জ্ঞান দিয়ে চান্স পেয়ে গেলাম। মানে সাধারণ জ্ঞান দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, কারণ এখানে আলাদা আলাদা সাবজেক্ট বেস করে কোনো পাস মার্ক নাই। তুমি এখানে 45 পেলে চান্স পেয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই 50 মার্কের প্রশ্নগুলো কোথা থেকে আসবে, কিভাবে প্রশ্নগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর করে থাকে। তো এই প্রশ্নগুলো আসবে সাবজেক্ট বেস করে। যেমন এখানে আছে আমাদের জার্নালিজম আছে ভাইয়া আপুরা। এই যে জার্নালিজম, এখান থেকে মানে 8 মার্কের মতো প্রশ্ন হয়ে থাকে। এখন আমি এসএসসি তো জার্নালিজম পড়ি নাই, ইন্টারমিডিয়েটও জার্নালিজম পড়ি নাই। তো ভাই আমি এই 8 মার্কস কই থেকে পাবো? বাংলাদেশ প্রেস কাউন্সিল কোথায়? এই যে প্রশ্নগুলো কই থেকে পাবো, কোথায় পড়বো, এই সব কিছুর সমাধান সত্যি কথা বলি বিগত 4 বছর ধরে পড়াই। 2021-22 স্টুডেন্ট ছিল, 22-23 ছিল, 23-24 ছিল, এই যে তোমরা। তো এইটুকু ধারণা হয়েছে এই 8 মার্ক কই থেকে আসে, পুরোটুকু একদম নিংড়ে দিব ইনশাল্লাহ। এবার এই 8-এর মধ্যে 8 পাওয়ানোর এক চেষ্টা করবো আর কি। এরপরে দেখো ভাইয়া, জার্নালিজমে গেল 8, এরপরে ইতিহাস সারা জীবন পড়েছো, এই ইতিহাস এখান থেকে থাকবে 8, 8 কত গেল? 16। এরপরে দেখো তোমাদের থাকবে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে থাকবে হচ্ছে প্রায় 8 মার্কের মতো প্রশ্ন থাকে, মাঝে মাঝে এটা 8 থেকে 9ও হয়ে যায়। এরপরে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে দর্শন থেকেও এরকম 8 মার্কের মতো, 8, 6 এরকম করে নাম্বার হয়। এরপরে আছে হচ্ছে প্রত্নতত্ত্ব, এখান থেকেও 8, 9-এর মতো থাকে। এরপরে সর্বশেষ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, এখন শুধু তুলনামূলক সাহিত্য। বিগত কয়েক বছরে এখান থেকে দেখা গেছে 10 মার্কের মতো প্রশ্ন হয়, এই তোমার 50 মার্কস। এখন সত্যি কথা বলতেছি, আবারও বলতেছি, এই 50 দিয়েও একটা বিশ্ববিদ্যালয়ে একটা আসন পাওয়া যায়। যারা সেকেন্ড টাইমার, অনেক ইচ্ছা একটা বিশ্ববিদ্যালয় দরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দরকার, তাদের জন্য বলতেছি ভাই, কিংবা ফার্স্ট টাইমারদের কথাও বলি, শুধু সেকেন্ড টাইমার কথা বলে ভুল হবে, কারণ ফার্স্ট টাইমারদেরও অনেকের স্বপ্ন থাকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো। তোমরা জানো আমাদের প্রায় ছেলেদের জন্য প্রায় 11টা হল, মেয়েদের জন্য 10টা হলের মতো আছে, মানে আবাসিক ব্যবস্থা 100-এ 100, এবং পাশাপাশি তুমি যা চাইবা জাহাঙ্গীরনগরে সবই পাইবা। তো ভাই এই সব পাইতে গেলে জাহাঙ্গীরনগরে একটা সিট দরকার, এই একটা সিট পাইতে হলে তোমাকে ক্র্যাশ কোর্স অবশ্যই নিতে হবে। আর আরেকটা কথা, আমি আমাদের পরিচালক বিন্দু এবং পাশাপাশি যারা আমাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে রিকোয়েস্ট করব, আজকের ক্লাস যারা করবে এবং স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যারা মেসেজ করতে পারবে তাদের যেন অ্যাটলিস্ট একটু ডিসকাউন্ট দেওয়া হয়, সেটা 20%, 30% তাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়, আমি রিকোয়েস্ট করব। এবং তোমরা এই কাজটা করো, যারা আজকের ক্লাসটা করতেছো অরিয়েন্টেশন, এবং স্ক্রিনশট নিয়ে যদি তোমরা পেজে দিতে পারো, আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে তোমাদের 20, আচ্ছা 54%, সাগর ভাই বলেছে 54%। তো আজকের ক্লাস যারা করবা এবং স্ক্রিনশট নিয়ে যারা পেজে নক করবা, তোমাদের 54% ডিসকাউন্ট দিয়ে ভর্তি করা হবে শুধু আজকে। তো ভাই এই সুযোগটা মিস করো না। পরবর্তী স্লাইড বিশ্লেষণ করার জন্য ডেকে নিব যে সাগর ভাই আসেন। আচ্ছা, ওকে, আচ্ছা এটা আচ্ছা C1 ইউনিট, যেখানে এই যে সাধারণ জ্ঞানে এখানেও কত মার্ক, এটা সিতে চলে আসছে আবার, সরি। আচ্ছা এখানেও দেখো 60 মার্কস। তো এই 60 মার্ক, সো
এটাও সাধারণ জ্ঞান। তো এখানেও মনে করো সাধারণ জ্ঞান দিয়ে তুমি চান্স পেতে পারো। তো বাংলা ইংরেজি মিম তুমি একটু যদি বলে দিতা এদের আরো ভালো হইতো। ওকে, সো C1 ইউনিটটা কি? C1 ইউনিটটা শুধুমাত্র সি ইউনিটের আন্ডারই একটা ইউনিট, যেটাতে হচ্ছে আমাদের দুইটা মাত্র ডিপার্টমেন্ট রয়েছে C1 ইউনিটে। একটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব, সো নাটক ও নাট্যতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব, এবং আরেকটা বিভাগ রয়েছে সেটা হচ্ছে আমাদের চারুকলা বিভাগ। সো তোমাদের যাদের স্বপ্ন চারুকলায় পড়বে অথবা নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করবে, তোমাদের জন্য অপেক্ষা করছে C1 ইউনিট। তো C1 ইউনিটে বাংলা 10, ইংরেজি 10। এখান থেকে আমাদের বাংলার খুবই বেসিক থেকে আমাদের প্রশ্ন আসে। সো দেখতে পাচ্ছ, তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে তুমি পরীক্ষা দিতে চাও, যে ইউনিটে, সেই ইউনিটের আন্ডারে যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, যে বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলোতে একটু ফোকাস করতে হবে। যেমন C1 ইউনিটে আমাদের জন্য অপেক্ষা করছে হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সো বাংলায় বেশিরভাগ ক্ষেত্রেই সাহিত্যের যতগুলো কবি রয়েছে, যতগুলো লেখক রয়েছে, তাদের জীবনী, তাদের উপাধি, তাদের বিশেষ কোনো নাটক, তাদের পেশা, এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে এখানে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, সো মাইকেল মধুসূদন দত্তের নাটক, বাংলা সাহিত্যের প্রথম নাটক। দেখো, নাটক ও নাট্যতত্ত্বে পড়ছো, সো C1 ইউনিটে তোমাকে একটা প্রশ্ন করতেই পারে যে বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা, এবং এটা কিন্তু বাংলা বিষয়ের ভেতরেই একটা কোশ্চেন। সো এই নাটক থেকে প্রশ্ন আসবে, কিন্তু বাংলা থেকে প্রশ্ন আসবে। সেম ভাবে ইংরেজিতেও সেম নাটক, চারুকলা, এই সব থেকে প্রশ্ন আসবে, বিভিন্ন সাহিত্যিক, মিউজিক, এখান থেকে প্রশ্ন আসবে, বেসিক প্রশ্ন আসবে, যেগুলো তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ডেফিনেটলি জানা থাকা উচিত। সেখান থেকে প্রশ্ন আসবে। শুধুমাত্র বাংলায় 10, ইংরেজি 10, মার্কটা একটু কমিয়ে আসলো, এবং সাধারণ জ্ঞান রয়েছে। এবং এটার পরে তুমি যদি চান্স পাও, তাহলে তোমাকে একটা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে C1 ইউনিটে চান্স পাওয়ার জন্য। সো এরপরে আমরা চলে যাব পরবর্তী ইউনিটে। আমার মনে হয় ডি ইউনিট চলে আসছে আমার জন্য। সো ডি ইউনিটটা আমি একটু ভাইকে বলবো যে ডি ইউনিটটা একটু রবিন ভাইকে বলবো। ওকে, আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যারা বিজ্ঞান বিভাগের আছি, আমরা দেখব ডি ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশনটা। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট ইন দ্য কান্ট্রি। কারণ মেডিকেলের পরে সব থেকে বেশি কম্পিটিটিভ পরীক্ষা হয় এই ডি ইউনিট ভর্তি পরীক্ষায়। এই ডি ইউনিটে কিন্তু দেখা যায় যারা মেডিকেল প্রস্তুতি নেয়, ওদের একটা অংশ ভাবে যে মেডিকেল প্রস্তুতির পাশাপাশি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে সহজেই চান্স পেয়ে যাব। তবে এটা ভুল ধারণা, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্নটা একদম বইয়ের ডিপ থেকে করা হয়। তোমরা যারা অলরেডি প্রস্তুতি নিয়েছো, পরীক্ষা দিয়েছো, প্রশ্ন ব্যাংক পড়েছো, দেখেছো বায়োলজি অনুষদের প্রশ্নগুলা কিন্তু যে জীববিজ্ঞান যে অংশ বা রসায়ন, এই অংশগুলার যে প্রশ্ন অত্যন্ত ভিতর থেকে বইয়ের যে এক্সারসাইজ থাকে বা ভিতরের যে লাইন, যেগুলো তোমরা ভাবো যে পরীক্ষা আসবে না, সেটাই কিন্তু এই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখন এই জিনিসগুলো তোমরা কিভাবে বুঝতে পারবা? আমাদের ডি ইউনিটের ডেডিকেটেড প্রোগ্রাম কিন্তু আমরা শুরু করেছি। তোমরা স্পেশালি পেজে খেয়াল করলে দেখবা লাস্ট কিছুদিন যাবত আমরা সায়েন্সের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি। এই ডি ইউনিটে যারা ভালো করতে চাও, এই যে মানবন্টন, শুধু মানবন্টন দেখে অনেকে ভাবে যে বায়োলজি থেকে এখানে দুইটা অংশ থেকে 22-22-44 এটা আমরা সহজেই পেয়ে যাবো। আসলে না, এর জন্য প্রপার গাইডলাইনের জন্য কিন্তু লিজেন কেয়ারের কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো। আমরা একটু মার্ক ডিসিপ্লিন একটু ভালো মতো দেখে নেই। রসায়ন থেকে 24, প্রাণীবিদ্যা 22, উদ্ভিদ বিজ্ঞান 22, বাংলা 4, ইংরেজি 4 এবং আইকিউ থেকে 4। এই যে 4, 4, 4, এই 12 নম্বর কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। গত 4 বছর ধরে আমরা একটা কমন কোশ্চেন পেয়ে আসছি, সেটা হচ্ছে ভাইয়া আমি মেডিকেলে কোচিং করছি, আমি কি ডি ইউনিটের জন্য আলাদা করে প্রিপারেশন নেব? আমার কথা হচ্ছে ভাইয়া, আলাদা করে তোমাকে প্রিপারেশন নিতেই হবে। তার কারণ একটার প্রিপারেশন হচ্ছে টেকনাফ, একটার প্রিপারেশন হচ্ছে তেতুলিয়া। ঠিক আছে, মেডিকেলে যে কোশ্চেনগুলো হয়, এই কোশ্চেন টাইপগুলো সাধারণত জ্ঞানমূলক টাইপের কোশ্চেন হয়। তোমাকে ওই প্রিপারেশনে শুধুমাত্র তুমি জ্ঞানমূলক কোশ্চেনে অ্যান্সার করতে পারবা, কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষায় কোশ্চেনগুলো হয় অনুধাবন টাইপের। তো তুমি যখন জ্ঞানমূলক করে অনুধাবনে অ্যান্সার করতে যাবা, অবভিয়াসলি তুমি সেখানে ভুল করে আসবা। তো দেখা যাবে কি কোশ্চেন যেগুলো হচ্ছে ইজি হয়েছে, তুমি সেগুলো পারতেছো না। তার কারণ তোমার প্রপার প্রিপারেশনটা হয়নি। প্রিপারেশনটা কখন তোমার কমপ্লিট হবে? যখন তুমি প্রপার গাইডলাইন পাবা। আর প্রপার গাইডলাইন পাইতে হইলে আসতে হবে কোথায়? লিজেন্ড কেয়ারের কোর্সে। তুমি লিজেন্ড কেয়ারের কোর্সে ভর্তি হইলে সেইখান থেকে আমাদের যে জীববিজ্ঞানে 44 মার্কস আছে, আমাদের জীববিজ্ঞানে যে 44 মার্কস আছে, বিগত 4-5 বছর ধরে আমরা সেখানে
40+ করায় দিচ্ছে স্টুডেন্টদেরকে। কিন্তু তোমরা যদি শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন নিয়ে আসো, খুব বেশি হইলে এখানে 10 থেকে 15 বেশি করতে পারবা না। তার কারণ 10 থেকে 15 বেশি জ্ঞানমূলক কোশ্চেন আসে না, যা আসে বাকিটা পুরোটা অনুধাবনমূলক। আর এই অনুধাবনের জন্য, কোশ্চেনগুলোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কাদের সাথে? লিজেন্ড কেয়ারের সাথে। দেন রসায়নের কোশ্চেন গুলানো মোটামুটি ইজিলি হয় মেডিকেলে। কিন্তু তোমরা যদি এখানে আসো দেখবা যে ম্যাথ টাইপ অনেকগুলো কোশ্চেন পাবা, 4 থেকে 5টা কোশ্চেন পাবা ম্যাথ টাইপের। এইটা কিন্তু কখনোই করানো হবে না মেডিকেলে যা করানো হয় জাস্ট শুধুমাত্র জ্ঞানমূলক করানো হবে। তোমাকে এই 4-5টা কোশ্চেনের অ্যান্সার সহ বাকি যে অনুধাবন প্লাস জ্ঞানমূলক কোশ্চেনের অ্যান্সার আছে সেগুলো করতে হইলে কিন্তু অবশ্যই আমাদের কোর্সটাতে ইনরোল করা উচিত। আর তোমাদের জন্য তো সাগর ভাইয়া 54% সাথ দিয়ে রাখছেন। তো আশা করি তোমরা হচ্ছে কোর্সটাতে ভর্তি হবা। কোর্সটাতে ভর্তি হইলে তোমাদের এই 24-এর মধ্যে মিনিমাম 20+ তোমাদের ভাইয়ারা করায় দেবেন। আর বায়োলজিতে 40+ তুমি ইজিলি করতে পারবা আমাদের কোর্সে ভর্তি হইলে, আমাদের ম্যাটেরিয়ালস গুলো পড়লে। অন্যদের ম্যাটেরিয়ালস আমাদের ম্যাটেরিয়ালস কিন্তু আলাদা, অন্যদের ম্যাটেরিয়ালস থেকে আমাদের ম্যাটেরিয়ালস গুলো থেকে বেশি কমন পড়ে। সো আমাদের ক্লাসগুলো যদি তোমরা খুব ভালোভাবে করো, প্লাস হচ্ছে পরীক্ষাগুলো ভালোভাবে দাও, দেখবা যে ইজিলি তুমি এখানে 65+ মার্কস তুলতে পারবা। আর ফার্মাসি বা হচ্ছে বড় কোনো ডিপার্টমেন্টে ভর্তি হইতে হলে তোমার মার্কস লাগে খুব বেশি হলে 57 থেকে 58। তো তোমার কিন্তু 7 থেকে 8 মার্কস এক্সট্রা থেকে যাচ্ছে। তো খুব একটা ভালো চান্স থাকে তোমার সামনের দিকে পজিশন আসার। আচ্ছা, ক্যামেরার এই পাশ থেকে বলছি, রবিন স্যারকে আজকে কেমন যেন একটা নতুন লাগছে। স্যার অফিস থেকে একেবারে তড়িঘড়ি করে এসে এখন বিবিএ অনুষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা কি বলা যেতে পারে যে এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিট। এখানে মানে পড়ার জন্য অনেকেরই মানে ইয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলবো রবিন এটাকে সুন্দর করে বলবে, কারণ এটাতে যে ধরনের একটু মানে ডিফারেন্স থাকে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলে দাও, এবং এটা নিয়ে তুমি অনেকটা সময় থাকবে। আমি স্ক্রিনে আমার এটাই চাই যে বিবিএ অনুষদটা যেন পুরোপুরি তারা বুঝতে পারে। আচ্ছা, স্পেশালি যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট এক্সাম দিতে চাও তোমরা একটু কমেন্টে রেসপন্স করো। পাশাপাশি তোমাদের অনেকেরই দেখছি অনেক রকম প্রশ্ন আছে, তা এই প্রশ্নের একটু উত্তর দিয়ে নিচ্ছি। অনেকেই জানতে চাচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি, সি, ডি এইসব মানে ইংরেজিতে এই গ্রেড থাকলে, এইসব গ্রেড থাকলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা কিনা। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত বছরের সার্কুলার অনুযায়ী ইংলিশে যাদের A- কম তাদের পরীক্ষা দেওয়ার সুযোগটা একটু সীমিত হয়ে গেছে। যদিও বি থাকলে আমরা 1-2 ইউনিটে দেখেছি পরীক্ষা দেওয়া যায় 1-2টা সাবজেক্টের জন্য। তবে আসার কথা হচ্ছে এই বছর যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগের মতো অর্থাৎ আমরা 2-3 বছর বা গত বছরের আগের বছর যেভাবে অনেকগুলো অনুষদে পরীক্ষা হতে দেখেছি, সেই ক্ষেত্রে কিন্তু জিপিএ রিকোয়ারমেন্টটা কমে আসবে। এখন এই জিনিসগুলো কিন্তু আমরা কোচিং কর্তৃপক্ষ তোমাদের একদম সঠিক তথ্য দিতে পারবো না। আমাদের অপেক্ষা করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার পর্যন্ত। তোমরা একটু কষ্ট করে ভর্তি সার্কুলার পর্যন্ত অপেক্ষা করো, পাশাপাশি প্রস্তুতি নিতে থাকো। তবে আমরা তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, তোমার ইংলিশে যাই থাক না কেন তুমি কোথাও না কোথাও পরীক্ষা দিতে পারবা, তাই তোমার প্রস্তুতি তুমি নিয়ে যাও। অর্থাৎ দেখা গেল তুমি হয়তো ইংলিশে না থাকার কারণে তুমি বিতে দিতে পারলা না বা ইংলিশ সাবজেক্ট পেলা না, কিন্তু তুমি অন্য অনুষদে ঠিকই পরীক্ষা দিতে পারবা। তুমি তোমার প্রস্তুতি চালায়া যাও, ইনশাল্লাহ দেখবা পরীক্ষার আগে যখন তুমি পরীক্ষা দিতে পারতেছো যদি প্রিপারেশন না নাও তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবা। এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাইকে। আচ্ছা, আমরা যারা কমার্সের আছি তাদের অনেকেরই মূল টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট। তবে এই কমার্স অনুষদে একটা সমস্যা হচ্ছে, এইখানে কমার্সের স্টুডেন্টদের সাধারণ গণিত উত্তর করতে হয়, এবং তোমরা জানো কিনা এই সাধারণ গণিতটা বাংলা ভার্সনে হয়। বাংলা ভার্সন প্রশ্নগুলো করা হয় জিম্যাটের বাংলা ভার্সন থেকে, অর্থাৎ যে ম্যাথগুলা তোমরা বিউপির প্রস্তুতির জন্য নিয়েছিলে ইংলিশ ভার্সনে সেই জিনিসটা এখানে কিন্তু বাংলা ভার্সনে আসবে। এখন কোন ম্যাথগুলো আসবে এটা শুধুমাত্র আমাদের লিজেন্ড কেয়ারে যে পেইড কোর্সের যে পিডিএফ শিটগুলো আছে এবং পরীক্ষার আগে যে স্পেশাল সাজেশন সেখানে শুধুমাত্র পাওয়া যায়। আর এছাড়া তোমরা দেখতেছো বাংলা, এটা গতানুগতিক প্রিপারেশন, দ্বিতীয় পত্রটা ভালো মতো পড়তে হয়। এরপরে ইংরেজি ভোকাবুলারি বেস প্রিপারেশন, এছাড়া আলাদা সাবজেক্ট ভিত্তিক সাজেশন তোমাদের ভাইয়া আপুরা দিবে। হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা যে 10-10 আছে, এই 10-10 তোমাদের আগেই বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট থেকেও কঠিন প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে গতানুগতিক যেগুলো আসার মতো অর্থাৎ ইম্পর্টেন্ট সেগুলো আসে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাধিক সেট প্রশ্ন করার জন্য প্রশ্ন তুলনামূলক কিন্তু কঠিন হয়। আর সাধারণ গণিত যেটা, এই সাধারণ গণিতের জন্য আমরা লিজেন্ড কেয়ার তোমাদেরকে 15টা লেকচারের মাধ্যমে প্রত্যেকটা লেকচারের পিডিএফ শিট কিন্তু দিয়ে থাকি। অর্থাৎ 15টা লেকচার প্রায় আনুমানিক 15 ঘন্টার মতো তোমার ক্লাস হবে। সামান্য এই ক্লাস এবং
আমরা বেসিক্যালি ক্লাস ওয়ার্কটা পড়াই, এরপরে শীট দিয়ে দিই। শীট এবং ক্লাস এই দুটার সমন্বয়ে যারা প্রস্তুতি নিবা, এই 15-এর মধ্যে কিন্তু 12-র বেশি নম্বর কিন্তু পাওয়া পসিবল শুধু ক্লাস করে। আরো বেশি প্রস্তুতি নিলে আরো বেশি নম্বর কিন্তু তোলা সম্ভব। তবে দেখা যায় আমরা অনেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এই প্রিপারেশনটা নিব না, না নিয়ে আমরা 65 নম্বরের পরীক্ষা দিতে আসবো এবং পরীক্ষায় আমরা খারাপ করব এবং তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা গালি দিব। এই কাজটা করা যাবে না। অর্থাৎ তোমাকে প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষার হলে বসতে হবে। কমার্সের সাধারণ গণিত উত্তর কিন্তু করতে হবে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সামনে যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদা পরীক্ষা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এছাড়া শাস্ত্রও কিন্তু সাধারণ গণিত থেকে প্রশ্ন আসতো, এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ গণিত থেকে প্রশ্ন আসতো। তার মানে এই সাবজেক্টটুকুর প্রস্তুতি নিলে জাহাঙ্গীরনগর প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কিছু প্রশ্ন আছে? স্যার, অন্য ইউনিট থেকে যদি প্রস্তুতি নিতে আসে তাহলে হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনার এগেইনস্টে কি করবে? আচ্ছা, হিসাব যারা আর্টস বা সায়েন্স থেকে এই ইউনিটের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু ভালো একটা খবর হচ্ছে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের জায়গায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে 20 নম্বরের, এবং সেটা খুবই ইজি কোশ্চিন। একদম যারা সাধারণ জ্ঞান প্রস্তুতি নিচ্ছ বিভাগ পরিবর্তনের জন্য খুব বেশি কষ্ট হবে না। অর্থাৎ তুমি জাস্ট হচ্ছে বি ইউনিটে যারা প্রিপারেশন নিচ্ছ তারা বি এর প্রিপারেশন নিয়ে অটোমেটিক্যালি ইতে পরীক্ষা দিতে পারবা, আলাদাভাবে কোনো স্টাডি করার দরকার হবে না। আচ্ছা, সাধারণ জ্ঞানটা স্পেশালি ব্যবসা সংক্রান্ত সাধারণ জ্ঞান আসে, তবে আমরা দেখেছি বেসিক জিকে থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে ইউনিটের পরীক্ষায়। আচ্ছা, তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ইংলিশে মাইনাস থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে, পরীক্ষা দেওয়া যাবে এবং আশা করতেছি এই বছর বিতেও পরীক্ষা দেওয়া যেতে পারে। প্রস্তুতি নিতে থাকো। একটা ভুলের জন্য কাট মার্ক কত? আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবিধা হচ্ছে ভুলের জন্য কম নম্বর কাটে। 0.20 আগে কাটতো, তারপর 0.25, এখন 0.20 হইতে পারে, 25ও হইতে পারে। তোমরা বিওপিতে দেখেছো 0.50, তো এইখানে যদি 0.20 হয় তার মানে 5টা ভুল করলে একটা সঠিক কাটা যায়, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তো তোমরা প্রিপারেশন নাও। আর জাহাঙ্গীরনগর আরেকটা জিনিস আমি বলে দেই, আলাদাভাবে 5 নম্বর থাকে না। অর্থাৎ তুমি সবকিছু মিলে যদি 33% নম্বর ক্যারি করতে পারো তাহলে তোমার যেটা 80-তে 26.4 আসে, তাহলে কিন্তু পাস করবা। তবে এটা চান্স পাবা না। পাস করা মানে হচ্ছে মেরিট পজিশনে নামটা দেখা যেতে পারে। তবে পাস করতে হলে মিনিমাম 60 থেকে 70% নম্বর পাইতে হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে সব জায়গায়, অর্থাৎ এই যে বাংলা, ইংরেজি বা অন্যান্য অনুষদে যে জায়গাটা দেখতেছো, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির সাথে কমপক্ষে 30 থেকে 40% প্রিপারেশন ডিফারেন্স আছে প্রত্যেকটা টপিকের মধ্যে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের ক্যাপচার করতে হবে। আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের করে নাও। বিসি ইউনিটে কাট মার্কস কত হতে পারে? আচ্ছা, বিসি ইউনিটে, আচ্ছা ল, স্যার একজন ল নিয়ে জানতে চাচ্ছে, লটা আগে বলে নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট। কেন? কারণ এটার কম্পিটিশনের পর্যায়ে দেখলেই বোঝা যায়। আমরা বিগত বছরে দেখেছি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের লটা ছিল এফ অনুষদে। এই এফ অনুষদে সিট হচ্ছে 65 থেকে 70-এর মতো, 60টাও ভর্তি নেয় আবার 70ও ভর্তি নেয়। যদি 60 ভর্তি নেয়, যেহেতু সিট সংখ্যা কমানো হয়, যদি 60 ভর্তি হতে পারো, মিনিমাম এখানে একটা আসনের বিপরীতে 500-র বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়। তবে আমরা বলি আমাদের যে প্রশ্ন প্যাটার্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিট যারা টার্গেট করতেছো, সেখানে বাংলা থেকে 25, ইংরেজি থেকে 25, সাধারণ জ্ঞান এবং আইকিউ থেকে হচ্ছে 30। এখন এই যে মানবন্টনটা, এখানে একটা সমস্যা হচ্ছে, এই যে সাধারণ জ্ঞান এটা কিন্তু ইংলিশ ভার্সনে হবে। বাংলাদেশের অন্যান্য কোচিং সেন্টারগুলো তোমাদের ইংলিশ ভার্সনে ক্লাস দিবে না, শুধুমাত্র এই ক্লাসটা তুমি লিজেন কেয়ারে কিন্তু পাবা, এবং লেকচার শিট তোমরা বিউপিতে কিন্তু দেখেছো অলরেডি। আচ্ছা, এটা নিয়ে যাই। ও, এটা দিলেই হবে না? আচ্ছা, এই যে এফ ইউনিটের মানবন্টন, এফ ইউনিট নিয়ে কার আরো কোনো প্রশ্ন আছে? মানবিক শাখা থেকে ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি এলিজিবল হও, 10টা অনুষদে তুমি পরীক্ষা দিতে পারবা, যদি 10টায় ভর্তি পরীক্ষা এবার হয়। মানে তোমার যদি ভর্তি যোগ্যতা থাকে, সকল অনুষদে পরীক্ষা দেওয়া যাবে, কোনো নম্বর কাটা হবে না। পরীক্ষা হবে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আচ্ছা, এই ইউনিটে হ্যাঁ বাংলা আনসার করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সায়েন্স, আর্টস, কমার্সের জন্য এই ইউনিট আলাদা সিট বরাদ্দ, তবে এফ ইউনিটে না। আর্টস থেকে ইতে পরীক্ষা দেওয়া যাবে। এফ ইউনিটের আবেদন যোগ্যতা আগের বছর অনুযায়ী এসএসসি, এইচএসসি 4-4 যদি থাকে প্রস্তুতি নিতে থাকো। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা, তার মানে আইকিউটা কি সাধারণ জ্ঞানের ভিতরে চলে গেছে? আচ্ছা, আমরা আগের বছর জাহাঙ্গীরনগরের যে প্রশ্ন পদ্ধতি, সেখানে দেখলে যে জিনিসটা দেখি, এখানে বলা আছে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, তবে পাশাপাশি আরেকটা জিনিস লেখা থাকে যে সাম্প্রতিক বিশ্লেষণমূলক বিষয়, এই কথাটা অনেক সময় বলা থাকে।
তো সেইখানে দেখা যায় কি সাধারণ জ্ঞানের মধ্যে 3, 4, 5, 6, 7, 8 এরকম বুদ্ধিমত্তা বা আইকিউ বা ম্যাথ রিলেটেড কোশ্চেন থাকতে পারে। তো এখন স্টুডেন্ট বুঝবে কিভাবে? আসলে এটা বোঝার কোনো উপায় নেই। ভর্তি পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরেই শুধুমাত্র বোঝা যাবে যে সাধারণ জ্ঞান কত আর বুদ্ধিমত্তা কত, অর্থাৎ দুইটা অংশে সমান হারে প্রস্তুতি নিতে হবে। এবং এখানে আরেকটা কথা আমি বলে নেই, এই বুদ্ধিমত্তাটা একটু আইবি স্ট্যান্ডার্ড আসে, যেখানে ক্রিটিক্যাল রিজনিং, পাজল বা চিত্রভিত্তিক প্রশ্ন থাকতে পারে। তার মানে এটার জন্য একটা বেটার প্রিপারেশন নিতে হবে। যেহেতু এফ ইউনিটে সব থেকে বেশি কম্পিটিশন এবং চান্স পাওয়া সব থেকে সহজ। কেন সহজ? কারণ এই যে প্রশ্ন পদ্ধতি, এই আদলে পড়াশোনা না করলে কিন্তু চান্স হবে না, আর যারা পড়বে তাদের জন্য সহজ। ভাই তাহলে বুদ্ধিমত্তাগুলো কিভাবে পড়বো? আমরা বুদ্ধিমত্তার জন্য লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে 10টা ক্লাস নিব, অর্থাৎ সকল অনুষদের জন্য একটা কমন 10টা ক্লাস। এই ক্লাসগুলো লিজেন্ড কেয়ারের যে কোনো অনুষদে, অর্থাৎ লিজেন্ড কেয়ারের ভর্তি যে আমাদের যে আমরা যে ভর্তি স্টুডেন্টদের, তুমি যে অনুষদেই ভর্তি হও না কেন, আর্টসের হোক, কমার্সের, সায়েন্স, সবাই এই 10টা ক্লাস পাবে। সবার জন্য, সবার জন্যই। তার মানে আমি যদি সি ইউনিটে ভর্তি হই, সি ইউনিটের জন্য তাও আমি বুদ্ধিমত্তার ক্লাস পাবো, তাও সে ক্লাস পাচ্ছে। এবং আমাদের আজকে মেবি ডিসকাউন্ট চলছে না সাগর ভাই? হ্যাঁ, 54% ডিসকাউন্ট, স্বাধীনতার 54 বছরে 54% ডিসকাউন্ট। ওকে, সো সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের জন্য যে আজকে ভর্তি হবার জন্য। সো আমরা আশা করব যে সর্বাধিক পরিমাণে স্টুডেন্ট আজকে ভর্তি হয়ে যাবেন, এবং আমরা যদি এই রেকর্ডটা যদি ব্রেক করতে পারেন যে আজকে সর্বাধিক পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছেন, তাহলে সবার জন্য কিন্তু আলাদা আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছি ইনশাল্লাহ। ঠিক আছে, সুতরাং দেখা যাক কি হয়। এর পরবর্তী স্লাইডে আমরা দেখব জি ইউনিট আমাদের জন্য অপেক্ষা করছে ভাই। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে কিন্তু আমরা একটু তোমাদের বলি, তোমরা অনেকে কনফিউশন হয়। বাংলাদেশে 3টা আইবিএ আছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ। বিউপি কিন্তু আইবিএ এর অধিভুক্ত না, অর্থাৎ বিউপির যে তোমরা বিবিএ জেনারেল যেটা বলো, এটা কিন্তু ইনস্টিটিউট না। অর্থাৎ বাংলাদেশে যে তুমি যে কোনো জায়গায় বিবিএ গ্রাজুয়েট হও না কেন, যাদের ডেস্টিনেশন বিবিএ বা বিবিএ পড়া, তাদের জন্য এই আইবিএ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা জায়গা। আমরা দেখেছি দেশের সব থেকে মেধাবী বলবো, কারণ এই জায়গায় যারা পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে আমরা দেখেছি যে দেশব্যাপী যে বিভিন্ন রকম টুর্নামেন্ট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এরাই থাকে সবসময় সব থেকে আগায়া। অর্থাৎ যারা একটা কর্পোরেট লাইফ লিড করতে চাও, তোমাদের জন্য এই আইবিএ অনুষদ। অনেকেই ভয় পায় যে আইবিএ তে আসলে আর্টস কমার্স থেকে চান্স হয় কিনা। আমি তাদেরকে বলি একদম ডিরেক্ট, আমাদের ডিরেক্ট স্টুডেন্ট অনেক আছে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে এবং কমার্স থেকে সরাসরি চান্স প্রাপ্ত এবং আমাদের ডিরেক্ট স্টুডেন্ট। তার মানে বাইরে আমাদের কোনো এক্সাম্পলের প্রয়োজন হচ্ছে না। আর একটা কথা আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর প্রস্তুতি নিয়ে অনেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে। তবে এইখানে একটা ব্যতিক্রম যে অংশটা আছে, আমরা দেখতে যে সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় 15 আর হচ্ছে যে বাংলা 5, এই 20 নম্বর কিন্তু ডিফারেন্স তৈরি করে দিবে। অর্থাৎ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে আসবে, ওরা হয়তো এখানে কিছুটা ভালো করবে। তবে এটা আমি বলে রাখি, জাহাঙ্গীরনগরের এই প্রশ্ন পদ্ধতি ঢাকার আইবি এর মতো না, অর্থাৎ কিছুটা ভিন্নতা আছে। সেটা তোমাদের আমাদের লিজেন্ড কেয়ারের যে কোর্স প্ল্যান, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জেনে রাখো যে আগে ভাইবা হতো আইবিএ তে, এই বছর থেকে গত বছর থেকে ভাইবা হয় না। তোমাদের এখানে একটা প্লাস পয়েন্ট, অর্থাৎ ভর্তি পরীক্ষায় শুধু এমসিকিউ আন্দাজে দাগায় যদি একটা নম্বর তুলে ফেলতে পারো, তাহলে চান্স হয়ে যাবে। ঠিক আছে, যদিও সেটা অসম্ভব, কষ্ট করে। ভাই এতদিন যারা বি আর সি ইউনিটের প্রিপারেশন নিয়ে আসছিল, তারা কিন্তু এবার ইজিলি জি ইউনিটেও পরীক্ষা দিতে পারবে। অবশ্যই, জাস্ট ওর কনফিডেন্সটা লাগবে। ও জাস্ট ইংলিশ ভার্সন ম্যাথ, এবং অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে তো থাকতেই হবে। ওকে, সো আমরা পরবর্তী স্লাইডে দেখব যে এইচ ইউনিট আমাদের জন্য অপেক্ষা করছে। এইচ ইউনিট আচ্ছা, নতুন ভাবে আসছে, রবিন এটা নিয়ে কথা বলো। আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটা মানে আইআইটি তোমরা বলতে যেটা বুঝো, অর্থাৎ আইটি সংক্ষেপে আমরা বলি, এই আইটি অনুষদের পরীক্ষাটা আলাদা হইতো। কিন্তু আমরা দেখেছি যে গত 2 বছর ধরে যে আমাদের যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তারা একটা প্রেসার ক্রিয়েট করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আপনারা 5টা ইউনিটের বেশি পরীক্ষা নিতে পারবেন না। সেই হিসেবে এই এইচটা কিন্তু এই ইউনিটের অধিভুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে আলাদা কন্ডিশন ছিল, তোমরা হয়তো বা সার্কুলার দেখেছো কিনা। এবং ওইখানে মানবন্টনে একটা অংশ ছিল যে আইসিটি থেকে 8 নম্বর আসবে। আসলে ওই আইসিটির 8টা এই আইটির জন্যই। যারা বেসিক্যালি এই আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করতে চাও, এটা খুবই ভালো একটা অনুষদ, তোমরা যারা জানো বিজ্ঞান বিভাগের যারা আছো। তবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এখানে যে সমস্যাটা হয়, এই গণিত 40 এবং পদার্থবিজ্ঞান 20, এইটা প্রিপারেশন মোটামুটি সবার থাকে। তবে এখানে দেখো বাংলা থেকে 5 আর ইংরেজি থেকে 15। তা আমরা লিজেন্ড কেয়ার কিন্তু সকল শিক্ষার্থীর কিন্তু এই বাংলা ইংলিশ ক্লাসটা দিয়ে থাকি, অর্থাৎ এক ঢিলে একাধিক পাখি। অর্থাৎ তুমি যদি একবার বাংলা ইংলিশ আমাদের এই বেসিক যে ক্লাসগুলো চলমান থাকে সেগুলো করে ফেলো,
তোমার সকল অনুষদের বাংলা ইংরেজি প্রস্তুতি কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তার মানে ভাই আমাদের স্টুডেন্টরা যে ইউনিটি পরীক্ষা দেখ না কেন মিমাপু, জিলানি ভাই, সাগর ভাইয়ের ক্লাস কিন্তু করতেই হচ্ছে, লাগবে, আমাদেরকে প্রয়োজন হবেই। ওকে, আর এখানে আসলে অন্যান্য ভার্সিটি থেকে একটু ডিফারেন্স তৈরি হয়, কারণ সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোই ভালো প্রস্তুতি থাকে, তো এইটা ওরা ভালো পারে এটা আমরাও জানি, তবে একটু প্রিপারেশনের দরকার আছে, এইটাই রিজন কেয়ার কিন্তু তোমাকে আগায় নিবে। ওকে, সো আচ্ছা, তোমরা আই ইউনিটটা হয়তো নতুন দেখছো যারা এই বছর প্রস্তুতি নিচ্ছ, কিন্তু আমাদের কাছে এটা পুরাতন। এই অনুষদটার নাম ছিল বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, তবে এখন বঙ্গবন্ধু কথাটা নাই, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, এখন শুধু তুলনামূলক সাহিত্য এবং কম্পারেটিভ লিটারেচার। তোমরা হয়তো এটা জানো না, এটা সাবজেক্ট হচ্ছে বিশ্ব সাহিত্য নিয়ে পড়ানো হয়, অর্থাৎ বাংলাদেশ না তথা ইন্টারন্যাশনাল পর্যায়ে এই সাবজেক্টটার অনেক ডিমান্ড আছে। আসলে আমরা প্রচারের অভাবে এই সাবজেক্টটা ওইভাবে আমরা বুঝতে পারি না যে এটা ভর্তি হব কি, পরীক্ষা দিব কিনা। তবে আমার অনুরোধ থাকবে তোমরা ভর্তি পরীক্ষা অংশ নাও, এই সাবজেক্টটা পড়লে তোমাদের ভালো লাগে, বিশেষ করে যাদের সাহিত্য নিয়ে আসলে আগ্রহ আছে তোমরা অবশ্যই এখানে পরীক্ষা দিবা। মানবন্টনটা দেখলে আসলে এটা আমরা গত বছরের সার্কুলার থেকে তৈরি করেছি, এবছর কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে। এখানে বলা আছে এই আইটা কিন্তু সি এর মধ্যে ইনক্লুডেড ছিল, তোমরা যারা প্রশ্ন ব্যাংক সলভ করেছো সেখানে একটা অংশ ছিল যে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য থেকে 8 নম্বরের প্রশ্ন ছিল গত বছরে, তো সেই অংশটা থাকবে না যতটুকু সম্ভব যদি আলাদা পরীক্ষা হয়। তো এইখানে ওদের বাংলা থেকে 15, ইংরেজি 15, 30 আর সাবজেক্ট ভিত্তিক হচ্ছে 60 নম্বর। এখানে স্পষ্ট করে বলেই দেওয়া আছে যে সাধারণ জ্ঞান থেকে 10, তার মানে এটা যে কোনো কিছু আসতে পারে। বিশ্ব সাহিত্য থেকে 10, অর্থাৎ বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য দুইটাই এটার মধ্যে আসবে। নৃবিজ্ঞান 5, যেটা তোমরা বি ইউনিটে ক্লাসে পেয়ে যাচ্ছ। মুক্তিযুদ্ধ বাংলাদেশ কমন, এটা ক্লাস হবে। ইতিহাস ও ঐতিহ্য, এটা আমরা ইতিহাস অংশ পড়াবো। প্রত্নতত্ত্ব অংশ তোমাদের আলাদা ক্লাস নেওয়া হবে, তার মানে সংস্কৃতি যেটা ইতিহাসের অংশ, তো এইটার আলাদা কিন্তু ক্লাস হবে এবং চারুকলারও কাজে লাগবে। তার মানে রবিন ভাই, আমাদের স্টুডেন্টরা যে এতগুলো সাবজেক্ট দেখে ভয় পাচ্ছে যে এই ইউনিটে পরীক্ষা দিবে নাকি দিবে না, তাদের সুবিধার্থে একটু বলতে চাই, ঘুরে ফিরে কিন্তু আপনাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানই পড়তে হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধ এটা কি আলাদা কোনো সাবজেক্ট? এটা কিন্তু সাধারণ জ্ঞানে চলে যাচ্ছে। একটু দেখেন ইংরেজি, বিশ্ব সাহিত্য, নৃবিজ্ঞান এটা কি আলাদা সাবজেক্ট? এটা ঘুরে ফিরে সাধারণ জ্ঞানে চলে যাচ্ছে। দেখবেন আপনাদেরকে যখন কাব্য ভাই ক্লাস নিবে বলবে ঠিকই যে এতটুকু ক্লাস নিবে, একটুখানি পড়াবে, কিন্তু ঘুরাই ফিরাই সেই সাধারণ জ্ঞানের ক্লাসে আপনাকে অবশ্যই নৃবিজ্ঞান, মুক্তিযুদ্ধ, প্রত্নতত্ত্ব, ইতিহাস সব পড়াই ফেলবে। সুতরাং একমাত্র যদি আপনি কাব্য ভাইয়ের ক্লাস করেন, শুধুমাত্র বি ইউনিটের পরীক্ষা দিবেন বা সি ইউনিটের পরীক্ষা দিবেন, আপনি কিন্তু একই সাথে এই প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন নিতে পারছেন এবং ইজিলি আপনি আই ইউনিটে পরীক্ষা দিতে পারছেন। সুতরাং যেটা করতে হবে, এই অ্যাডমিশন টাইমটাতে আমরা অনেক বেশি কনফিউজ থাকি, কোন বই কিনবো, কোন কোচিংয়ে ভর্তি হব, এটা পড়বো নাকি ওটা পড়বো, কিন্তু দিন শেষে আমাদের পড়াটাই হয় না। সো আপনি যদি একটা সঠিক গাইডলাইন পেয়ে যান, শুধুমাত্র চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করতে হবে, আমাদের উপরে পুরোপুরি ছেড়ে দিতে হবে, বিশ্বাস করতে হবে এবং আপনাকে চান্স পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আমাদেরই লিজেন কেয়ারের। সুতরাং আপনাকে বিশ্বাস করে আমাদের সাথে লেগে থাকতে হবে এবং প্রত্যেকটা ইউনিটে আপনি পরীক্ষা দেন, আপনার যে প্রিপারেশনটা সেটা তো অবশ্যই আমরা তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ। সো দেখা যাক পরবর্তী স্লাইড আমাদের জন্য কি অপেক্ষা করছে, আসন সংখ্যা। আচ্ছা মিমাপু, আমাদের এক স্টুডেন্ট বলতেছে যে একমাত্র লিজেন কেয়ারই সবথেকে কম ফিতে বেস্ট সার্ভিস দেয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই কথাটা কি কতটুকু সত্য, এটা কিন্তু আমাদের স্টুডেন্টের মন্তব্য থেকে আমরা নিলাম। অর্থাৎ তোমরা জানো আমরা একটা ফিতে কিন্তু তোমাদের অনেক ক্লাস দিয়ে থাকি এবং আমরা এটা অভিযোগ পেয়েছি যে ভাই এত ক্লাস কেন, অর্থাৎ ক্লাস করতে করতে স্টুডেন্ট বিরক্ত, এত পরিমাণে ক্লাস আমরা নিয়ে থাকি। তবে আমাদের ক্লাসগুলো আসলে সুনির্দিষ্টভাবে নেওয়া হয়। অনেক সময় স্টুডেন্ট দেখা যায় কমিউনিকেশনের অভাবে সে একটু ধরতে তার কষ্ট হয়। এখন আর কোনো সমস্যা নেই, সামনে অর্থাৎ আমাদের যে ব্যাচ, আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হলো, আমরা প্রতিদিন সন্ধ্যা 6টায় তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রেখেছি। ঠিক 22 তারিখ থেকে আমাদের একদম লেকচার 1 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এই ক্লাসটা ভর্তি পরীক্ষার 7 দিন আগে আমরা শেষ করে দিব। তাতে আমাদের যত বেশি ক্লাস নেওয়ার প্রয়োজন হয় আমরা কিন্তু নিব। এবং যারা অলরেডি ভর্তি হয়েছে তোমাদের কোর্সটা ইতিমধ্যে শেষ হবে। আর যারা ভর্তি হতে চাও, অর্থাৎ এই স্পেশাল ডিসকাউন্ট যেটা 54%, শুধুমাত্র আজকের দিনে যারা ভর্তি হবে এবং খুব দ্রুত গতিতে, কারণ দেখা গেল আমাদের পরিচালক স্যার অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য বন্ধ করে দিল, তখন কিন্তু আর সুযোগটা পাওয়া যাবে না। অর্থাৎ যারা ভর্তি হতে চাও এখন ইনবক্স করে রাখো, তাহলে সীমিত। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আসন সংখ্যাটা সুন্দরভাবে বিন্যাস করা আছে।
ওকে, সো দেখেন আমাদের যে যতগুলো আসন সংখ্যা রয়েছে আমাদের এত দিকে চোখ দিয়ে কিন্তু লাভ নাই, কারণ কয়জন চান্স পাইলো দিন শেষে আমাদের দেখার কোনো দরকার নাই। আমাদের দরকার একটা মাত্র সিট, রাইট? প্রত্যেকে যারা পরীক্ষা দিচ্ছি আমাদের দরকার একটা মাত্র সিট। সো আপনারা মনে মনে ভেবে রাখেন যে এই ইউনিটে, বি ইউনিটে, সি ইউনিটে, C1 D E IB এর সব ইউনিটে একটা করে সিট আছে, এবং এই একটা সিট শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সো এই দিকে তাকায় কোনো লাভ নাই। কতজন আবেদন করছে, সবাই পরীক্ষা দিবে, সবাই চান্স পাবে না, এটাই স্বাভাবিক। আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে আবেদন করতে হবে, এবং চান্স পাবেন শুধুমাত্র আপনি। এই টাইপের একটা মাইন্ড সেটআপ নিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা বাংলা আপু, আমি একটা তথ্য ওদেরকে বলি। আমি গত 2 থেকে 3 বছর আগে ফার্ম গেটে ক্লাস নিচ্ছিলাম। তা আমাদের অফিসে একটা ছেলে আসলো, ওর জিপিএ ছিল 7 সামথিং বেশি, আর ইংলিশে ছিল D। তো ওকে আমি বললাম তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ সিট কম। তখন ওই ইংলিশে D নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দেওয়া যেত, শুধুমাত্র দর্শন সাবজেক্টটা, কারণ বাংলা অথবা ইংরেজি তখন B একটা গ্রেডের কন্ডিশন ছিল, অর্থাৎ তার বাংলায় B থাকাতে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে। তখন ওই ছেলেটা আমাকে বললো যে ভাই আমার দরকার একটা সিট। তখন তোমাদের আরো বলে রাখি, সে ছিল কারিগরি শিক্ষা বোর্ড থেকে, অর্থাৎ তাকে কমার্সের সাথে ফাইট করে ওই যেহেতু সিট বন্টন করা, কমার্সের মধ্যে সিট ছিল 3টা, ওই 3টার একটা তাকে পাইতে হবে। সে তখন আমাকে উত্তর দিল ভাই আমার একটা সিট দরকার, এবং সে কিন্তু সত্যিকার অর্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়ে সে অনুষদে চান্স পাইছে, এবং সে দৃশ্যমান এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি আসলে নিজেই অবাক হয়েছি যে কতটা ডেডিকেশন এবং স্পেসিফিক পড়াশোনা করলে এই সফলতা পাওয়া পসিবল। সে নিজের নোট, আমাদের ক্লাস টিচারের যে কথাবার্তা সব অনুসরণ করে ঠিকঠাক মতো পড়াশোনা করছে, সফল হয়েছে। অর্থাৎ গ্রেড বা জিপিএ ডাজেন্ট ম্যাটার, তুমি তোমার লক্ষ্যে ঠিক থাকো, পড়তে হবে, তোমার পরিশ্রম করতে হবে, সফলতা তুমি আসবে। এখন তুমি যদি ঘুমাও যে আমি পারবো না, তাহলে কিন্তু হবে না। আবার আমরা অনেক সময় তুলনা দেই যে ও তো অনেক ব্রিলিয়ান্ট, আমি তো পড়ি না, আমি কি পারবো? কিন্তু আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত যে সকল ব্রিলিয়ান্টরাই কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স পায় না, কারণ এখানে কোনো মেধার বিচার হয় না। এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে সঠিক প্রপার গাইডলাইন, আপনি কি ভালো টেকনিকটা ফলো করেছিলেন নাকি, যা যা পড়লে চান্স হবে আপনি কি সেটা করছিলেন নাকি। পরীক্ষার হলে একটা মাইন্ড সেটআপের ব্যাপার আছে। ধরেন অনেক পড়ছে, সে আজীবন ফার্স্ট হইতো, বাট পরীক্ষার আগের দিন রাতে বেলা তার 105 ডিগ্রি জ্বর, বা সকালবেলা আল্লাহ মাফ করুক 105 ডিগ্রি জ্বর, সে কি ভালো মতো করে তার সেই আউটপুটটা দিতে পারবে না। সুতরাং শুধুমাত্র ব্রিলিয়ান্ট হইলেই বা সারা জীবন ফার্স্ট হইলেই যে ভর্তি পরীক্ষায় চান্স পাবে, আর আপনি ব্যাক বেঞ্চার বলে যে চান্স পাবেন না, এই কনসেপ্ট থেকেও বেরিয়ে আসতে হবে। সো অনেকক্ষণ পর আমরা কাব্য ভাইকে পেয়েছি। সো কাব্য ভাই এখন থেকে আবার আপনাদের সাথে আছে। আমি আসলাম একটা গল্প শেয়ার করতে। গল্পটা হচ্ছে দীর্ঘদিন ধরেই পড়াই, তো আমরা শুধু পড়াই না, আমরা স্টুডেন্টদেরকে কিভাবে মোটিভেট করা যায়, কিভাবে সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করি। তো আমরা গত বছর একটা গল্প শেয়ার করি। গত বছর রাতে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, অলমোস্ট 12টা কিংবা 1টা এরকম বাজে। আমাদের লিজেন্ড কেয়ারের একটা স্টুডেন্ট, নাম মেনশন করব না, সেই স্টুডেন্ট এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়ে। ও যদি ভিডিওটা দেখে ও বুঝতে পারবে। ও আমাকে ফোন দিল, ফোন দিয়ে কান্না করতেছে। গল্পটা একটু শোনেন মন দিয়ে। ফোন দিয়ে কান্না করতেছে, ভাই আমি মনে হয় চান্স পাবো না। বাট আমি ওকে দেখেছি যে ও চান্স পাওয়ার মতো স্টুডেন্ট, কারণ আমাদের যে পেইড ব্যাচের যে ক্লাসগুলো হয় প্রত্যেকটা ক্লাস সে করতো। তো আমি বললাম হঠাৎ তুমি এই কথা বলতেছো কেন এত রাতে কল করে? বলছে ভাই আমি বাজার থেকে একটা খুব ভালো একটা প্রকাশনীর একটা মডেল টেস্ট কিনেছি, এটা সলভ করতে গিয়ে 5-6টার বেশি আমি পারতেছি না। আমি ওকে ওই রাতেই বলেছিলাম তুমি মডেল টেস্টটা ফেলে দাও। মানে শুধু আমরা পড়াই না ভাই, শুধু আমি ভাই এবং বোন যারা আমাদের লাইভটা এখনো দেখতেছেন তাদের বলতেছি, শুধু পড়াই না, আপনাকে সর্বোচ্চ যেভাবে আপনাকে পড়তে হবে গাইডলাইন যেটা বলে আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব লিজেন্ড কেয়ার। এবং এই ছেলেটা পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়ে। আজকে ওর স্টোরি দেখলাম, তো যদি ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে। তো এই মডেল টেস্ট, এই এটা ওটা সবকিছু বাদ দিয়ে যদি লিজেন্ড কেয়ারের সাথে থাকেন, টিচারদের কথা শুনেন এবং খাতায় নোট, পাশাপাশি আমরা যা যা বলি একটু এই কয়েকটা দিন করেন, আজকে থেকে শুরু করেন আমাদের মেগা ওরিয়েন্টেশন ক্লাস। তো আপনারও যাত্রা শুরু হোক আজকে থেকে। আপনি এতদিন জিরো ছিলেন, আমি মনে করি আপনি জিরো ছিলেন, আজকে থেকে শুরু করেন না ভাই। আপনি 14 ঘন্টা পড়ার চেয়ার টেবিলে সময় দেন, আপনার ফোন, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার পারিবারিক যত চাপ সবকিছুকে পিছনে ফেলেন। আপনি ইংলিশে ভাওয়েল কয়টা, কনসোনেন্ট কয়টা এটাও জানেন না, আপনি বাংলা কিচ্ছু জানেন না। আজকে থেকে শুরু করেন ভাই, আপনি চান্স পাবেন, কথা দিচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব, এখন বাকিটা আপনার। অ্যাডমিশন টাইমে এমনও হয়েছে মাথার চুলও ফেলে দিছি যেন বাইরে যেতে লজ্জা লাগে, তো আপনিও এটা করতে পারেন ভাই।
তো ওকে মিম তুমি কন্টিনিউ কর। ওকে, সো ভাই অনেক ভালো একটা মোটিভেশন দিয়ে গেল। সুতরাং দিন শেষে আসলে আপনার অবস্থানটাই আপনার কাছে সবচেয়ে বড় পরিচয়, আপনার আইডেন্টিটি। সো আপনি একজন পাবলিকিয়ান, আপনি একজন জাবিয়ান, ঢাবিয়ান, রাবিয়ান, চবিয়ান, যা কিছুই হোক না কেন, আপনার যে অবস্থানটা এটা আপনাকে ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য যে যে বিষয়গুলো আপনাকে আকর্ষণ করতেছে, যেটার জন্য আপনি কনসেন্ট্রেশন দিতে পারছেন না, সেটা আপনি দূরে সরিয়ে দেন। এটাই আমাদের চাওয়া হবে আপনার কাছে। আপনার যদি মনে হয় যে মোবাইল আপনাকে ডিস্টার্ব করতেছে, মোবাইল ফেলে দেন। আপনার যদি মনে হয় যে বিশেষ কোনো বস্তু, বিশেষ কোনো প্রাণী আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনি দূরে সরিয়ে রাখেন। কারণ দিন শেষে সেই জিনিসগুলো আপনার সাথে থাকবে না, দিন শেষে আপনি থাকবেন আপনার জন্য। সুতরাং চেষ্টাটা কিন্তু নিজের জন্যই করতে হবে। এখন দেখেন টিচার্স প্যানেল রয়েছে আমাদের যে স্লাইডে। টিচার্স প্যানেল আপনারা অনেকেই সব পরিচিত মুখের সাথে পরিচিত আমি জানি, তবুও একবার একটু বলতে চাচ্ছি যে বাংলার জন্য আমি এবং জিলানি ভাই রয়েছে এবং প্রত্যেকেই আমরা জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছি দুজনই। আমি বাংলা বিভাগে আছি এবং জিলানি ভাই সরকার ও রাজনীতি বিভাগে আছে। এরপর ইংরেজির জন্য আপনাদের জন্য অপেক্ষা করছে সাগর ভাই। আপনারা প্রত্যেকেই সাগর ভাইয়ের ফ্যান, মোহামিনুল ভাইয়ের ফ্যান। তো মোহামিনুল ভাই, সাগর ভাই এবং রুদ্রনীল ভাই হচ্ছে IBA ঢাকা ইউনিভার্সিটির। এই তিনজন বিখ্যাত ভাই আপনাদের জন্য অপেক্ষা করছে ইংরেজি বিভাগের জন্য। আপনারা যারা ইংরেজি প্রিপারেশন একদম জিরো থেকে নিতে চাচ্ছেন, একদম বেসিক থেকে নিতে চাচ্ছেন, সেই বেসিক টু প্রো এবং জিরো থেকে হিরো বানায় দেওয়ার শুধুমাত্র দায়িত্ব কিন্তু এই ভাইদের। এরপরে আমাদের জন্য অপেক্ষা করছে সাধারণ জ্ঞান। আপনারা প্রত্যেকেই জানেন যে সাধারণ জ্ঞান মানে চোখ বন্ধ করে আমি কাব্য ভাইয়ের ফ্যান। সো কাব্য ভাই ছাড়াও আমাদের ইজাজ মাহমুদ ভাই আমাদের বিউপির IR বিভাগে পড়ছেন। এরপরে হচ্ছে প্রলয় দা, আমাদের প্রলয় স্যার ঢাকা ইউনিভার্সিটি থেকে, যিনি MPhil PhD করে ফেলছে। সো এই যে আমাদের এক্সপেরিয়েন্স টিচার্স প্যানেল, এই টিচার্স প্যানেল কিন্তু শুধুমাত্র সাজানো হয়েছে আপনাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। এবং আমার মনে হয় না এই পরিমাণে টিচার্স প্যানেল যারা রয়েছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটির। এরপরে রয়েছে রবিন ভাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটির BBA থেকে পড়াশোনা করেছে। পারভেজ ভাই রয়েছে জাহাঙ্গীরনগর IBA থেকে। সো এই যে ভালো একটা টিচার্স প্যানেল, আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা পরিচিত মুখের সাথে পরিচিত। এবং এই টিচার্স প্যানেল আমার মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাদের জাহাঙ্গীরনগরের এই কোর্সের জন্য আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা কোচিংয়ে আপনি একটু দেখবেন, আমি তুলনা যদি দেই, যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আপনাকে একটা রাজপ্রাসাদ বানাই দিবে, যে এই রাজপ্রাসাদ আপনার জন্য ঢাকা ইউনিভার্সিটির জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা শুধুমাত্র লিজেন কেয়ার কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এই রকম একটা টিচার্স প্যানেল আপনাদের জন্য গুছিয়েছি। ওকে, সো এরপরে আমরা চলে যাচ্ছি আমার বিভাগে, আমার সাবজেক্টে, বাংলার কোর্স আউটলাইন। আপনাদেরকে আমি ক্লাসে কি কি পড়াবো, কিসের জন্য আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন সেদিকে যদি একটু তাকাই, যে আমাদের লেকচার প্ল্যানগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে, আমি যদি ওভারঅল নিয়ে যদি বলি, প্রত্যেকটা ক্লাসে আমরা 3টা পার্টে আমরা ক্লাস করব, 3টা পার্টে। নাম্বার 1 সাহিত্য অংশ। আপনারা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চান, সাহিত্য স্কিপ করবেন, তাহলে জাহাঙ্গীরনগরে আইসেন না। সাহিত্য বাদ দিয়ে জাহাঙ্গীরনগরে বাংলা প্রশ্ন হয় না। সুতরাং সাহিত্য অংশ। নাম্বার 2 টপিক হচ্ছে ব্যাকরণ অংশ এবং 3rd টপিক হচ্ছে মুখস্থ বিদ্যা, যেটা আমরা বাংলায় বিরোচন বলে জানি। সো বিরোচন, বাংলা দ্বিতীয় পত্র এবং সাহিত্য। প্রতিদিনই আমাদের এই 3টা পার্টে আমরা আমাদের লেকচারগুলো সাজিয়েছি এবং একদম শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, ও মাই গড, আপনাদের জন্য কতগুলা লেকচার অপেক্ষা করতেছে, 18টা লেকচার অপেক্ষা করতেছে। সুতরাং মিমাপুকে আপনাদের পেইড ব্যাচে 18 দিন সহ্য করতে হবে এবং এই 18 দিন ধরে আমরা একদম বেসিক টু প্রো ক্লাসে অংশগ্রহণ করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ 2টা ক্লাসে আমরা JU স্পেশাল বাংলা ক্লাস নিব, JU F ইউনিট স্পেশাল, IB ইউনিট স্পেশাল, অর্থাৎ স্পেসিফিক ইউনিট ধরে ধরে আমরা প্রিপারেশন নিব যে এই ইউনিটের বাংলাটা কেমন, B ইউনিটের বাংলাটা কেমন, C ইউনিটের বাংলাটা কেন, এভাবে ইউনিট ধরে ধরে আমরা ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। সো পুরো জার্নিতে আমি ফাতিন ইশরাক মিম 2021-22 সেশনে জাহাঙ্গীরনগরের C ইউনিটে দ্বিতীয় মেরিট পজিশন আমার ছিল এবং বর্তমানে পড়াশোনা করছি বাংলা বিভাগে। আমি সাথে আছি আপনাদের। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে এবং 22 তারিখের আগ পর্যন্ত যারা যেই পাপীরা এখনো ভর্তি হয় নাই, আপনাদের জন্য ডেমো ক্লাস নিয়ে, অর্থাৎ ফ্রি ক্লাস নিয়ে আমরা কিন্তু থাকবো প্রতিদিন সন্ধে 6টায়। সো আপনারা যারা
যাদের মনের ভিতর এখনো প্রশ্ন আছে যে জাহাঙ্গীরনগরের জন্য ওয়াই লিজেন কেয়ার, তাদের জন্য সন্ধ্যে 6টায় আমরা থাকবো। আমাদের ফ্রি ক্লাসগুলো আপনারা করে ভর্তি হয়ে যাবেন 22 তারিখের আগে। আমরা 22 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। সুতরাং দেখা হবে আমাদের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমার সাথে। আমাদের ক্লাসে পরবর্তীতে আমরা দেখব ইংলিশ কোর্স আউটলাইন। সো সাগর ভাইকে ডেকে নিব। থ্যাংক ইউ ভেরি মাচ মিম। মিম এ নিয়ে অনেক কথা বলেছে, এ পর্যন্ত ও অনেক কথা বলেছে। তো দেখো, মিম নামে বাংলাদেশে অনেক মানুষ আছে। তো এখানে একটা কমেন্টস থেকে এটা বলছি যে মিম নামে বাংলাদেশে যদি 1 লাখ মেয়ে থাকে, তার মধ্যে ফাতিন ইশরাত মিম, যার একটা পরিচয় আছে, সে জাবিয়ান। এবং তার পরবর্তী যত প্রজন্ম আসবে সবাই বলবে আমার আম্মু আমার নানি মানে জাবিয়ান ছিল। এবং এই 600-700 একরের জায়গাটা কিন্তু তার নামে রেজিস্ট্রি, মানে সে যে যতদিন বেঁচে থাকবে এটা তার আইডেন্টিটির সাথে যুক্ত। তো এখানে একটা কমেন্টস আমি দেখছি যে সাগর ভাই একদিন বলেছিলেন যে দিন শেষে মানুষ আইডেন্টিটি খোঁজে। ট্রু। আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমি হলো আমার বয়ফ্রেন্ডের জন্য সুইসাইড করে ফেললাম কিনা, এটা কিন্তু গতকালকের একটা প্যাথেটিক ঘটনা। আবার আমি জাহাঙ্গীরনগরে পড়ি, আমি কোনো বাজে কোনো কাজের সাথে যুক্ত কিনা, সেটাও একটা আইডেন্টিটি। আবার আমি মানে ক্যাম্পাসে পড়ি কিন্তু আমি কতটা ভালো বাংলাদেশের জন্য করতেছি, এটাও কিন্তু একটা আইডেন্টিটি। সো দিন শেষে আমরা সব সময়ের জন্য খুঁজতে থাকি আমাদের আইডেন্টিটি। তো ইন্টারমিডিয়েটের পরে একটা স্টুডেন্ট রোহিঙ্গার অবস্থা থাকে, তার কোনো আইডেন্টিটি থাকে না, না কোনো কলেজের না কোনো ভার্সিটির। সো সে একটা আইডেন্টিটি খোঁজে এবং এটা খুবই জরুরি। তো এখানে ইংলিশ যে কোর্স দেখানো হচ্ছে, সেখানে আমি একটা কথা বলবো যে অনেকগুলো ক্লাসের এখানে দেওয়া আছে। তার মধ্যে যদি স্পেশাল কিছু বলি, মোটামুটি যেভাবে জাহাঙ্গীরনগরের কোর্স প্ল্যানিং যেভাবে সাজানো আছে, তো এখানে 11 নাম্বারটা একটা 11 এবং 12 নাম্বার যে কন্টেন্ট, সেটা একটু আমি বলতে চাই। এখানে কিন্তু জাহাঙ্গীরনগরে এই যে হোমোফোনস, কোটেশন, মরফোলজি, রাইম, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, এগুলো কিন্তু সি ইউনিটের জন্য এবং যারা বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্যতে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং লিটারেচার তো আছে, লিটারেচারে আমি ক্লাস নিব এবং এখান থেকে ফুল মার্কস যদি নিয়ে এসে দেওয়া সম্ভব হয় সেই জায়গাটার জন্য আমি চেষ্টা করব। এই 13 নম্বর ক্লাস থেকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস 13, 14, 15, 16, 17 এবং 18। যদি 13 থেকে 18 পর্যন্ত এই 6টা ক্লাসের কথা বলি, এগুলা কিন্তু আমাদের যে এক একটা অনুষদ চেঞ্জ হয়ে গেল। যেমন এখানে বি ইউনিট এবং সি ইউনিট, তারপর দেখা যাচ্ছে এখানে ই ইউনিট এবং এফ ইউনিট। এই ইউনিটগুলোতে কেমন প্রশ্ন আসে এবং কোন টাইপের প্রশ্ন আসে তার উপরে কিন্তু আমাদের স্পেশাল ক্লাসগুলো হবে। সো টোটাল আমাদের যে কোনো কোর্সের জন্য 18টা করে ক্লাস আছে। এবং বি ইউনিটে এই যে যেমন সাধারণ জ্ঞানে কাব্য তো বলবেই, বি ইউনিটের সাধারণ জ্ঞান বেসিক ক্লাসগুলো হওয়ার পরে কিন্তু সাধারণ জ্ঞানগুলো আলাদা হতে থাকবে। হ্যাঁ, সো কাব্য এখন এটা বলবে যে বি ইউনিটে অ্যাকচুয়ালি আসলে কোন কোন বিষয়গুলোর উপরে তারা ফোকাস করবে। এরপরে মনে হয় সি ইউনিটের ব্যাপারটা আছে। সো এটা কাব্য এখন তোমাদেরকে বলবো। আমি বিদায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি আর আচ্ছা, তো আবারও আসলাম হচ্ছে সাধারণ জ্ঞান নিয়েই আসলাম, কারণ আমি সাধারণ জ্ঞান ছাড়া অন্য কোনো কিছুতে আসি না। ওকে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানে মৌলিক বিষয়াবলী যেটা, মানে আমরা হচ্ছে তোমরা জানো সাবজেক্ট বেস করে প্রশ্ন হয়। যেমন আমাদের বি ইউনিটে অর্থনীতি আছে, লোক প্রশাসন আছে, সরকার ও রাজনীতি আছে, এরপরে ভূগোল ও পরিবেশ আছে, এরপরে অ্যানথ্রোপোলজি আছে। তো এই যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এবং কি ধরনের প্রশ্ন হয় এই সব কিছু নিয়ে। যদিও আমার লেকচার প্ল্যান দেখো এখানে কতটা আছে, খুব সম্ভবত আমি দেখি না এখন পর্যন্ত। আমাদের এখানে আচ্ছা বি ইউনিটের জন্য 6টা ক্লাস, মানে আমাদের যে 6টা সাবজেক্ট আছে সেই 6টা সাবজেক্টের উপর 6টা ক্লাস হবে। জাস্ট এখানে ফর্মালি বলে দেওয়া আছে, বাট ইনফর্মালি এই ক্লাসের সংখ্যা 6 থেকে 12টাও হয়ে যেতে পারে, যেটা লিজেন্ড কেয়ার বরাবরই করে। বলে যে 10টা সাধারণ জ্ঞান ক্লাসের আউটলাইন দেওয়া থাকলে ক্লাস সাধারণ জ্ঞান হয়ে যায় 30টা। তো এটা হতেই পারে। এরপরে আবার দেখো সি ইউনিটের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি আলাদা আলাদা করে ক্লাস পাচ্ছ সি ইউনিটের। তো চমৎকার ব্যাপার, কিন্তু এগুলো আমার কাছে লাগছে চমৎকার ব্যাপার। যদি আমাদের সময় এরকম কিছু পাইতাম তাহলে আরো ভালো কিছু করতে পারতাম হয়তো। তো আমি একটু এই যে সাধারণ জ্ঞান পুরো ক্লাস জুড়ে থাকবো, এখান থেকে বিদায় নিচ্ছি, যেহেতু আমার সামনে ফাইনাল পরীক্ষা। এরপরেও আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব, আপনাদেরকে জাহাঙ্গীরনগর পর্যন্ত আনতে। লাস্ট একটা মিনিট তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ওদের জন্য তুমি তোমার ক্লাসে যখন আমি ওই পাশ থেকে মানে অফিস থেকে যখন আমি শুনি, তখন একটা বিষয় আমি প্রতিনিয়ত শুনতে পাই, তুমি সবসময় একটা মেসেজ করতে থাকো যে যারা লাইভে থাকে
তাদের কিন্তু লাইভ ক্লাসটা যদি করে ফেলে তারপরে কিন্তু তাদের কিন্তু আর প্যারা থাকে না। তার মানে হলো তোমার, আমি সবসময় দেখি এই মোটিভেশনটাই তুমি করতে থাকো যে একটা স্টুডেন্ট যে লাইভ ক্লাসগুলো থাকে, যেমন ইংলিশে লাইভ ক্লাস আছে টোটাল ধরে নিলাম আমার 20টা, কোনো একটা স্টুডেন্ট যদি 9 ফেব্রুয়ারির আগ পর্যন্ত 20টা লাইভে উপস্থিত থাকে, তার প্রস্তুতির কিন্তু মানে 100% কমপ্লিট হয়ে যায়, মানে ওই লাইভের 1 ঘন্টা বা 1.5 ঘন্টার সাথেই। কিন্তু যদি কেউ এটা রেখে দেয়, তার পরের দিনের ক্লাসটাও যদি সে রেখে দেয় বা কোনো ক্লাস যদি জমা পড়ে যায়, তাহলে কিন্তু অনলাইন কোচিং করে তার জন্য একটা বড় বোঝা তৈরি হয়। তাই আমি কাব্যর ওই মেসেজটাই দিতে চেষ্টা করছি, সবসময় এটা বলে যে আপনারা লাইভে থাকেন বা লাইভ ক্লাসটা করেন। সো তোমরা সবাই লাইভে থাকবা, লাইভ ক্লাসটা করে নিবা, তাহলে তোমাদের ক্লাস আর জমা থাকবে না। এছাড়াও একটা অফার দিতে আসছি, সেটা হলো আমাদের যে আগের প্রিমিয়াম কিছু ক্লাস যেটা রেকর্ড থাকে, যদি একটা স্টুডেন্টের বেসিক প্রবলেম থাকে, যে বেসিক দুর্বল আছে, সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওই টাইপের 40টা ক্লাস আমাদের আছে, প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে ক্লাস। সে কিন্তু সেই ক্লাসগুলোও কিন্তু তাকে একবারে মানে ফ্রিতেই, মানে এনরোল করার সাথে সাথে সে চাইবে যে ভাইয়া আমাদের বেসিক ক্লাসগুলো আমাদের দরকার। হ্যাঁ, বেসিক ক্লাস একেবারে যেটা মানে একটা স্টুডেন্ট কিছুই জানে না, যেমন কাব্য বললো ভাওয়েল জানে না, এই টাইপের বেসিক ক্লাসগুলোও তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি। শেষ সময় রবিন স্যার তোমাদের সাথে দু একটা কথা বলবে, এবং এরপরে আমার মনে হয় যে আজকে লাইভের মনে হয় শেষ ইতিতেও আমরা চলে আসছি। রবিন, ওদের জন্য যদি কোনো একটা মেসেজ থাকে তাহলে তুমি তোমার ম্যাথ আইকিউ বা এই বিষয় নিয়ে মেসেজটা দিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পেইড ব্যাচে। আমি পুরো পেইড ব্যাচের যতগুলো ক্লাস আছে বেসিক সাবজেক্টিভ সবগুলো ক্লাস আমি নিব, তো ভয় নাই। আমি রবিন ভাইকে একটু ডেকে নিচ্ছি এবং আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, লিজেন্ড কেয়ার আসলে তোমাদের জন্য এত কিছু দিচ্ছে, বিশেষ করে যারা আমাদের সাথে সেই জুন জুলাই আগস্ট মাসে ভর্তি হয়েছিলে, তোমরা জানো তখন থেকে কিন্তু আমরা তোমাদের ক্লাস কন্টিনিউ করেছি। নতুন নতুন ব্যাচ এসেছে, একই ক্লাস বারবার করার সুযোগ দিয়েছি, যেটা অন্যান্য কোচিং সেন্টার কিন্তু দেয় না। তোমরা আশেপাশে অনলাইন সেক্টরে খোঁজ নিলেই দেখতে পাবা অনেক কোচিং সেন্টার অলরেডি আগের প্রোগ্রাম ক্লোজ করে তাদের পরীক্ষা নিয়ে ক্লোজ করে দিয়েছে। তোমরা জানো আমরা পরীক্ষার আগে কিন্তু বিউপির আগে কিন্তু মডেল টেস্ট পরীক্ষাও নিয়েছি, তারপরে আলাদাভাবে লাস্ট যে কোর্স সেখানেও অনেকে এনরোল করার সুযোগ দিয়েছি। তো তোমরা যারা স্পেশালি বিউপি ক্যাপ্টেন ব্যাচে ছিলে, শুধু বিউপির জন্য যারা ভর্তি হয়েছিলে, তোমরা আমাদের যে ক্রাশ কোর্সটা নিতে পারো। এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য ওয়েলকাম। ক্লাস দেখো, খুব সীমিত ফি, আমরা খুব একটা বেশি ফি নেই না, কারণ আমরা অনেক স্টুডেন্টকে সার্ভিস দিতে চাই। আমরা চাইলে একটা ভর্তি নিতে পারতাম 6,000, 7,000, 8,000 টাকা, তখন দেখা যেত আমরা কিন্তু যেই টাকা এখন আমাদের খরচের যেটা উঠানোর দরকার সেটা কিন্তু উঠে যেত। কিন্তু আমরা একটু কম ফিতে বেশি সংখ্যক স্টুডেন্টের সার্ভিস দেওয়ার চেষ্টা করি, যাতে আরও বেশি মানুষ, যাতে তাদের যে এডুকেশন তো একটা মৌলিক অধিকার, সেইখান থেকে তারা প্রপার একটি স্টাডি করুক। তোমরা ভাবতেও পারবা না যারা কোচিং সেন্টারের বাইরে আসো, অর্থাৎ যারা নিজে নিজে পড়াশোনা করতেছো, অনেকে হয়তোবা সঠিকভাবে পড়াশোনা করতেছো, তবে মেজরিটি কিন্তু সঠিক লাইনে নাই। অর্থাৎ পরীক্ষা প্রশ্ন হবে একরকম, তুমি পড়াশোনা করতেছো আরেক রকম। এই সমস্যাটা কিন্তু তোমার হচ্ছে। তোমরা জাস্ট পেজে নক করো, ভাইদের সাথে কথা বলো, কোনো সমস্যা থাকলে বলো, যারা নতুন ভর্তি হতে চাও। আর যারা পুরাতন, তোমরা অনেকেই ক্লাসে আছো দেখতে পাচ্ছি আমি, যেহেতু কাব্য ভাইয়া, সাগর ভাইয়া, মিম আপু, জিলানি ভাইয়া, ইজাজ ভাইয়া, মহামিনুল ভাইয়া, তোমরা বিভিন্ন স্যারের ক্লাস কিন্তু করতে চাচ্ছ। অর্থাৎ এই ক্লাসগুলো যদি তোমরা করতে চাও, অর্থাৎ তোমাদের সাথে তোমাদের পরিচিত যারা, অর্থাৎ তাদেরকেও তোমরা কিন্তু ইনভাইট করতে পারো শেষ মুহূর্তে, যাতে তারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়। কোনো সমস্যা যদি থাকে সবাই মিলে যদি আমাদেরকে বলো, দেখো আমরা সাথে সাথে সেই সলিউশনটা করে দিই। তোমরা জানো গণিত ক্লাসটা আমি নিয়ে থাকি। তোমাদের আরও একটা সুসংবাদ দিই, এখন কিন্তু আইকিউ ক্লাস শুরু হবে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো ভাই আইকিউ ক্লাস কবে হবে। অর্থাৎ সপ্তাহে এখন থেকে 2 দিন করে আইকিউ ক্লাস এবং একাধিক দিন কিন্তু গণিত ক্লাস থাকবে। অর্থাৎ যারা আগে কোনো কারণে বিউপি বা জাহাঙ্গীরনগরের সাধারণের বাংলা ইংলিশ প্রস্তুতি নিয়েছিলে, তোমরা চাইলে এখনও কিন্তু আমার এই গণিত বা আইকিউ ক্লাস করে যে অনুষদগুলোতে তোমার আগে টার্গেট ছিল না, সেখানেও তুমি পরীক্ষা দেওয়ার কিন্তু প্রিপারেশনটা নিয়ে নিতে পারবা। এই সুযোগটা কিন্তু দেখো লিজেন্ড ক্যারি দিবে। অনেক কোচিং সেন্টার আমি চিনি যারা পরবর্তীতে এই ধরনের প্রোগ্রামে কিন্তু দেখা গেল যে তুমি ক্লাস করতে চাইলে এক্সট্রা ফি কিন্তু দেওয়া লাগতেই পারতো, কিন্তু আমরা দেইনি। এবং আরও একটা সুযোগ থাকে যে পরবর্তীতে পরীক্ষা ব্যাচগুলো তোমাদের ফ্রি দিয়ে থাকি। তোমাদের প্রায় বিউপির আমরা 850 প্লাবানের কিন্তু মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি, সেখানে এক একটা পরীক্ষায় কিন্তু 700, 800, 900 পর্যন্ত স্টুডেন্ট কিন্তু পরীক্ষা অংশ নিয়েছিল। যাই হোক, তোমরা জানো এই বিষয়গুলো যারা আমাদের পেইড কোর্সে ভর্তি আছো। তা আমি একটু দেখতে চাই যে আজকেই, অর্থাৎ আলাদা এক্সাম ব্যাচ আছে। আমি আবারও বলি, আলাদা এক্সাম ব্যাচ আছে আমাদের, যারা আমাদের বাইরের স্টুডেন্ট, তোমাদের জন্য বলি, যারা অন্যান্য প্ল্যাটফর্মে ভর্তি আছো, আমাদের পরীক্ষা ব্যাচ। তবে সব থেকে ভালো তুমি আমাদের যে রেগুলার যে জিও ক্রাশ কোর্স, সর্বশেষ যে কোর্স, এই কোর্সটাতে এনরোল করো, বেস্ট সাপোর্ট পাবা। আচ্ছা
আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলো, আমি শেষ সময়ে উত্তর দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো বা ক্লাস থেকে চলে গেছে অলরেডি, তো যারা আছো তোমরা একটু শেষ সময়ে ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দিও, আর হচ্ছে ক্লাসটা একটু টাইমলাইনে শেয়ার করে রাখো। আচ্ছা, এতটুকু তোমাদেরকে করতে বলছি। ওকে, ধন্যবাদ সর্বর্ণ। আর কেউ কোনো প্রশ্ন, কোনো বিষয়ে এখনো জানতে পারো এরকম? আচ্ছা, তোমরা একটু শেষ সময়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে, ম্যারাথন ক্লাস শেষে হবে, আগে কোর্স কমপ্লিট হবে, তারপরে তোমাদের ম্যারাথন ক্লাস হবে। আর সবাই যারা এখনো লিজেন্ড কেয়ারকে মানে নিজের দায়বদ্ধতা থেকে 2-3 জন 5 জনকে তুমি লিজেন্ড কেয়ার সম্পর্কে জানাবা, এটাই হচ্ছে তোমাদের প্রতি অনুরোধ। এই বলে ক্লাস শেষ করছি, ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অনুষদের জন্য আলাদা আলাদা কোর্স কিন্তু আমাদের চলমান আছে। সোহেল, তুমি এখনই আমাদের পেজে ইনবক্স করো। ডি ইউনিট নিয়ে শরীফা আমরা অলরেডি কথা বলেছি, আমাদের পেজে পোস্ট করা আছে, তুমি একটু দেখে নাও। আইকিউ ম্যাথ থেকে 5-6 নম্বরের প্রশ্ন আসতে পারে। রিমা, খন্দকার তাজিন, যারা অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয় তাদের ভর্তি হতে হয় না। হ্যাঁ, তুমি পেজে, হ্যাঁ, কোর্স ফিতে 54% ডিসকাউন্ট চলতেছে। সোহেল, তুমি একটু পেজে নক করো, তুমি কোন অনুষদে ভর্তি হতে চাও, কোনটা তোমার প্রস্তুতি, তুমি জাস্ট নক করো, তোমাকে বিস্তারিত বলে দিবে। যে এই ইউনিটের জিকে আমরা পড়াই দিব, সালমা তুমি কোর্সে এনরোল থাকলে আমরা পড়াই দিব। আসিফ, এই ইউনিট ডি ইউনিট নিয়ে আমরা আলাদাভাবে ক্লাস নিয়েছি, তুমি জাস্ট একটু চেক আউট করো, তারপর আমরা সামনে কিন্তু আরো ক্লাস নিব। এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এফ ইউনিটে জিপে রিকোয়ারমেন্ট 4 থাকতে পারে, আর ইংলিশে আপাতত A- ধরে রাখো, তবে এও চাইতে পারে। সায়েন্স থেকে অর্পিতা, যদি তুমি ইউনিটে পরীক্ষা দাও তোমাকে বেসিক জিকে পড়তে হবে না, ভর্তি হতে হবে না রিমা, ক্লাস পেয়ে যাবা। তবে ভাইয়াদের দায়বদ্ধতা থেকে একজন স্টুডেন্ট তুমি কিন্তু ভর্তি করাবা, রিমাকে বলতেছি। যারা ভর্তি আছেন তারা একটা করে স্টুডেন্ট ভর্তি করাই দিবেন। শুরু হয়ে গেছে আসিফ, তুমি পেজে ইমিডিয়েট নক করো। আসিফ, এই ইউনিটের কোর্স শুরু হয়ে গেছে, তুমি একটু নক করো, বিস্তারিত জানতে পারবা। শরীফা, তুমি পেজে নক করো। না, পেজে কেন হবে তোহা, আমাদের সিক্রেট এফবি গ্রুপে ক্লাস হবে, ফেসবুক গ্রুপে আমরা ক্লাসগুলো নেই, সাজানো থাকে, যখন খুশি তখন তুমি রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবা। এবং আমাদের আলাদা টেলিগ্রাম চ্যানেল, মেসেঞ্জার গ্রুপ আছে, নোটিশ আমরা সেখানে দিয়ে থাকি। আইবিএ নিয়ে তো বলেছি নওফেল, পরে আমি আবার পেইড কোর্সে তোমাদের বলে দিব নে। ভর্তি সংক্রান্ত ক্লাস যে গ্রুপে হবে সেটা ভর্তি হলে জানতে পারবা তোহা। ওকে, আর কোনো প্রশ্ন? এত রাতুল, আমরা কিন্তু বুঝিয়েছি এত ইউনিট করলেও তোমার প্রস্তুতি কিন্তু আলাদা না, তুমি সেম প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি সব অনুষদে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নাও, বাকিটা আমরা দেখব। ভেরি গুড, ভেরি গুড সর্বর্ণ, তোমাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আইবি ইউনিটের জন্য এ মনে রাখো, অর্থাৎ এসএসসি এ মানে 4 এটাকে মনে রাখো, ইংলিশে এ, আর যারা সায়েন্স থেকে হায়ার ম্যাথে এ, আর হচ্ছে যারা আর্টস কমার্সের আছে তোমাদের অ্যাকাউন্টিং বা ওইদিকে অর্থনীতি, এগুলোতে এ লাগবে। এটা আমরা সার্কুলার আসলে আমরা সবার আগে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা টেনশন করো না, আমরা সার্কুলার বুঝাই দিব। সরাসরি ক্লাস হয় রিফাত। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তোমরা একজন করে বন্ধুদের একটু মেনশন করে দাও যাতে তারাও ভর্তি হতে পারে। আর পেইড ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আমাদের নতুন কোর্সের ক্লাস আমরা 22 জানুয়ারি থেকে 22 ডিসেম্বর থেকে শুরু করব। আমরা ভর্তি পরীক্ষার কমপক্ষে 7 দিন আগে তোমাদের কোর্স শেষ করে দিব। হ্যাঁ, তাদেরও ক্লাস চলমান থাকবে, প্রতিদিনই ক্লাস হবে। তোমরা যারা ভর্তি হতে চাও একদিনও অপেক্ষা করো না, অর্থাৎ আজকেই ভর্তি হওয়ার চেষ্টা করো। অ্যাটলিস্ট পেজে ইনবক্স করে রাখো, দেখবা যে হ্যাঁ তোমার ভর্তি হওয়াটা যে প্রয়োজন এটা তুমি বুঝতে পারবা। তুমি এখনই পেজে ইনবক্স করে রাখো। না, ম্যাথের রিকোয়ারমেন্ট আছে, মাইনাস থাকতে হবে তানিয়া। হ্যাঁ, মেসেঞ্জারে দেওয়া হবে, বুঝাই দিবে তোহা, তুমি যার মাধ্যমে ভর্তি হয়েছো ভাইয়া বুঝাই দিবে। হ্যাঁ, এনরোল করলে নতুন ক্লাস বা অলরেডি ক্লাস চলমান আছে, তবে যারা নতুন ভর্তি হবে তোমাদের জন্য নতুন করে ক্লাস শুরু হবে। ওকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা
এবং লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা, যাতে তোমরা ভবিষ্যৎ জাবিয়ান হতে পারো। সবাইকে ধন্যবাদ।